ورحمة الله وبركاته. الحمد لله وحده وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وأنيبوا إلى ربكم وأسلموا له من قبل أن يأتيكم العذاب ثم لا تنصرون واتبعوا أحسن ما أنزل إليكم من ربكم من قبل أن يأتيكم العذاب بغتة وأنتم لا تشعرون آمنت بالله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তাআলা মুসলিম জাতিকে সম্বোধন করে দু ধরনের দৃষ্টি আকর্ষণ করেছেন। এক ধরনের দৃষ্টি আকর্ষণ হলো যে মুসলিম উম্মাহ সামগ্রিকভাবে যেন আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক স্থাপন করে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, হে বান্দারা তোমরা সকলে মিলে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, তোমরা বিক্ষিপ্ত হয়েও না, বিচ্ছিন্ন হয়েও না, ভাগ ভাগ হয়ে যাও না, আলাদা হয়ে যাও না। এটা হলো সামগ্রিকভাবে দৃষ্টি আকর্ষণ যে মুসলিম তোমরা যারাই হবে তোমাদের সকলকে লক্ষ্য করে বলছি, তোমাদের সকলের জন্য ঐক্যবদ্ধভাবে অপরিহার্য একটা বিধান হলো তোমরা সকলে মিলে এক আল্লাহর রজ্জুকে, আল্লাহর দ্বীনকে, এই ইসলামকে, এই শরিয়াতকে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকাকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরবে। আর আরেকটা বিধান হলো, আরেকভাবেও তিনি দৃষ্টি আকর্ষণ করেছেন যে প্রতিটা মানুষ, প্রতিটা বনি আদম যেন সে একাকীভাবেও আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক স্থাপন করে। কারণ সামগ্রিকভাবে যদি আল্লাহর সঙ্গে আমার সম্পর্ক থাকে কিন্তু ব্যক্তিগতভাবে যদি আমি আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন না করি, কিয়ামতের দিন এবং আমাকে যখন কবরে রাখা হবে তখন কিন্তু আমার হিসাব সামগ্রিকভাবে নেওয়া হবে না, বরং ব্যক্তি ব্যক্তি হিসাবে নেওয়া হবে। আমার কবরে আমাকেই রাখা হবে, কিয়ামতের দিন আমার হিসাব আমাকেই দিতে হবে, আমার জান্নাতে আমিই যাব। এর কারণে ইসলাম আরেকভাবে দৃষ্টি আকর্ষণ করেছে কোরআনে যে প্রতিটা মানুষ, সে গরিব হোক, ধনী হোক, শ্বেতাঙ্গ হোক, কৃষ্ণাঙ্গ হোক, আলেম হোক, জাহেল হোক, পীর হোক, মুরিদ হোক, যেই হোক না কেন, সর্বস্তরের মানুষ যেন ব্যক্তিগতভাবে আল্লাহর সঙ্গে সুদৃঢ় সম্পর্ক স্থাপন করে। হ্যাঁ, সুদৃঢ় সম্পর্ক স্থাপন করার জন্য মানুষ মাঝে মাঝে হতাশায় ভুগবে যে আমি তো একজন গুনাহগার বান্দা, সারাটা জীবন গুনাহের সাগরে ডুবে আছি, আল্লাহর অবাধ্যতার মধ্যে ডুবে আছি। আল্লাহ কি আমার আহ্বান শুনবেন? আমার ডাক শুনবেন? আমার রোনাজারি কি তিনি কবুল করবেন? বান্দার মধ্যে যেন এই হতাশাও না আসে, এজন্য আল্লাহ তাআলা তার রাসূলকে বলে দিচ্ছেন, কুল, হে নবী আপনি আমার বান্দাদেরকে আমার পক্ষ থেকে বলে দিন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার ওই সকল বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। তুমি যতই গুনাহ করো না কেন, আসমান এবং জমিনও যদি তোমার গুনাহের দ্বারা ভরে যায়, কিন্তু শুনে রাখো আল্লাহ তাআলার রহমত এর চাইতে অনেক বেশি। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ সকল গুনাহ ক্ষমা করে দেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তিনি তো ক্ষমাশীল, তিনি তো চিরদয়ালু। আল্লাহর গুণই হলো তিনি ক্ষমাশীল। বান্দার দ্বারা তো গুনাহ হয়েই যাবে। আল্লাহ তাআলা সাত্তারুল উয়ুব, বান্দার দোষ ত্রুটিকে গোপন রাখেন। গফফারুয যুনুব, বান্দার দোষ ত্রুটিকে আল্লাহ ক্ষমা করে দেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদাররা গুনাহ তো অনেক হয়ে গেছে, আল্লাহর দিকে এবার অন্তরের হিতাকাঙ্ক্ষার সঙ্গে ফিরে এসো। তাওবা অর্থই ফিরে আসা। আল্লাহর কাছে আমরা যে বলি আমরা তওবা করেছি, তওবা শব্দের অর্থই হলো ফিরে আসা। ফাফিরু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দিকে দৌড়ে দৌড়ে পলায়ন করো। এতকাল গুনাহের মধ্যে ছিল, গুনাহের সাগরকে ছেড়ে, গুনাহের এই অঞ্চলকে ছেড়ে তোমরা এখন আল্লাহর দিকে দৌড়ে দৌড়ে পলায়ন করতে থাকো। তো ইসলাম চায় সামগ্রিকভাবেও মুসলিম উম্মার আল্লাহর সঙ্গে সম্পর্ক থাকবে, এর পাশাপাশি প্রতিটা ব্যক্তিরও আল্লাহর সঙ্গে সুদৃঢ়ভাবে সম্পর্ক থাকবে। কিন্তু আজকাল মানুষের অবস্থা হয়ে গেছে, সামগ্রিকভাবে মানুষ আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখার ব্যাপারে চিন্তা ফিকির করে। যে কোনো একটা সমস্যা, উদাহরণস্বরূপ কারো মা মৃত্যুবরণ করেছে, কারো স্ত্রী অসুস্থ আছে,
কারো সন্তান কোনো বিপদের মধ্যে আটকে আছে, সামনে হয়তো তার পরীক্ষা অথবা বিদেশে যাবে, কিছু জটিলতার মধ্যে আটকে আছে। তো এ সকল ক্ষেত্রে দেখা যায় একজন মানুষ সে তখন কোনো হুজুরের কাছে আসে, কোনো মসজিদের ইমাম সাহেবের কাছে আসে, কোনো মাদ্রাসায় যায় যে হুজুর আমার জন্য আপনি দোয়া করবেন। তো এটা তো খারাপ জিনিস না যে মানুষের কাছে মানুষ দোয়া চাইতেই পারে। আর দ্বীন ওয়ান নাসিহা, ইসলাম মানেই হলো কল্যাণ কামনা। এবং হাদিসের মধ্যে স্পষ্ট বলা আছে একজন মুসলমান যখন তার অনুপস্থিতিতে আরেকজন মুসলমানের জন্য দোয়া করে আল্লাহ তাআলা এই দোয়াকে কবুল করে নেন। এবং আমি যখন আরেকজনের জন্য দোয়া করব, ফেরেশতা এসে সেই দোয়ায় আমার সঙ্গে আমিন আমিন বলবে। আমি দোয়া করব, হে আল্লাহ অমুক তো বিপদে আটকে আছে, তুমি তাকে বিপদ থেকে মুক্তি দাও। ফেরেশতা এসে দোয়া করবে যে হে আল্লাহ এই বান্দা তো তার ভাইয়ের জন্য দোয়া করছে, তুমি তার নিজের জন্য দোয়া কবুল করে নাও। তো অন্যের কাছে দোয়া চাওয়া তো খারাপ জিনিস না, কিন্তু প্রশ্ন হলো আমার বাবার জন্য আমি যতটা আন্তরিকতার সঙ্গে দোয়া করব, পৃথিবীর যে কোনো ইমাম, যে কোনো পীর, যে কোনো শাইখুল হাদিস, যে কোনো মুহতামিম কি এই পরিমাণ আন্তরিকতা নিয়ে কোনোদিন আমার বাবার জন্য দোয়া করবে? সম্ভব? কারণ এই বাবা আমার জীবন গড়ার পিছনে কতটা অবদান রেখেছেন, আমাকে সেই শৈশবকাল থেকে আজকে তারুণ্য এবং যৌবন পর্যন্ত পৌঁছিয়েছেন। আমার আল্লাহ আমাকে দোয়া শিখিয়েছেন, তুমি দোয়া পড়ো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই বাবার আমার প্রতিটা রক্তের সঙ্গে, প্রতিটা গোশতের সঙ্গে, প্রতিটা শিরা উপশিরার সঙ্গে তার স্মৃতি বিজড়িত আছে, কিন্তু পৃথিবীর অন্য ব্যক্তির সঙ্গে তো তা নেই। তো আমি তার জন্য যেই পরিমাণ আন্তরিকতা নিয়ে দোয়া করব, পৃথিবীর আর কেউ এই পরিমাণ আন্তরিকতা নিয়ে দোয়া করবে না। কিন্তু যদি জিজ্ঞেস করা হয় যে আপনার বাবার জন্য আমি তো দোয়া করছি ঠিক আছে, কিন্তু আপনি নিজে কি আপনার বাবার জন্য রোনাজারির সঙ্গে আল্লাহর কাছে আন্তরিকভাবে প্রার্থনা করেছেন? জবাব দিবে না হুজুর, আসলে আমি তো হলাম মূর্খ সূর্খ মানুষ, গুনাহগার মানুষ, আল্লাহ কি আমার ডাক শুনবে? শুনেছেন না এরকম কথা যে আল্লাহকে আমার ডাক শুনবে, আমার প্রার্থনা কি আল্লাহ শুনবে? আমি তো গুনাহগার মানুষ, আপনারা বুজুর্গ মানুষ, আল্লাহর ওলি মানুষ, আপনারা দোয়া করলে আশা করো যে আল্লাহ কবুল করে নেবেন। অথচ মৌলিকভাবে দোয়া কবুল হওয়া না হওয়ার সম্পর্ক হলো আন্তরিকতার সঙ্গে। ইন্নাল্লাহা লা ইয়াকবালু দুআ কলবিন লাহিন, আল্লাহ তাআলা কোনো উদাসীন অন্তরের দোয়া কবুল করেন না। একটা মজলিস, বিরাট মজলিস, শত শত না হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে এই দোয়া মাহফিলের আয়োজন করেছেন, যারা আসলো দেখা গেল এর মধ্যে 80%ই এসেছে তবারকের লোভে। যখন দোয়া শুরু হয়েছে কেউ আঙ্গুল ফুটাচ্ছে, কেউ এদিক সেদিক তাকাচ্ছে, কেউ খেয়াল করছে যে হুজুর দোয়া কেমন করে, সুরটা কেমন দেয়, সুরের গতি ঠিকমতো আছে নাকি ওনার চাইতে ওই হুজুরের সুরটা আর একটু বেশি গিয়ে দিলে লাগে। তো এই ব্যক্তি যত লম্বা দোয়াই করুক না কেন তার দোয়া আল্লাহ কবুল করবেন না। হাদিসে স্পষ্ট বলা আছে ইন্নাল্লাহা লা ইয়াকবালু দুআ কলবিন লাহিন, নিশ্চয়ই আল্লাহ কোনো উদাসীন অন্তরের দোয়া কবুল করেন না। আল্লাহ দোয়া কবুল করেন যেই দোয়া অন্তর থেকে করা হয়, সেই দোয়ার ভাষা যদিও সাহিত্য মাধুর্যপূর্ণ না হয়, সেই দোয়ার মধ্যে যদিও ব্যাকরণের কায়দা ঠিক না থাকে, সেই দোয়া যতটাই সাদামাঠা হোক, যতটাই আঞ্চলিক ভাষায় হোক না কেন, আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করে নেবেন। আরে ভাই, আমি তো এখন ভাবছি যে আমার আল্লাহ আমার দোয়া শুনবে না, কিন্তু আমরা আমাদের অতীতকে একটু স্মরণ করি। যেই সময় আমরা সবাই আমাদের মায়ের গর্ভের মধ্যে ছিলাম না, আমরা এককালে সবাই মায়ের গর্ভের মধ্যে। যেই সময় আমি জানতাম না দোয়া কি জিনিস, প্রার্থনা কি জিনিস, রোনাজানি কি জিনিস, আল্লাহর কাছে কিভাবে চাইতে হয়, কিভাবে আল্লাহর সামনে অশ্রু ঝরাতে হয়, সেই সময় আমি এর সঙ্গে কোনোভাবেই পরিচিত ছিলাম না। দুনিয়ার কারো কাছে আমি আমার প্রয়োজন খুলে বলার মতো অবস্থা আমার ছিল না, আমি একজন অসহায় ছিলাম। সেই সময়ও যেহেতু মায়ের পেটে আমাকে 10 মাস অবস্থান করতে হবে, এই 10 মাস সময় আমার জন্য রিজিকের প্রয়োজন আছে। আমার শরীর প্রথমে ছিল শুক্রবিন্দু রূপে, সেখান থেকে সেটা রক্তপিণ্ডের রূপ নিবে, তারপর সেখান থেকে হাড়পিণ্ডের রূপ নিবে, ধীরে ধীরে এর মধ্যে বিভিন্ন পর্যায়ে আসবে। 4 মাস পর তার মধ্যে রূপ ফুঁকে দেওয়া হবে, এরপর ধীরে ধীরে অঙ্গ প্রত্যঙ্গগুলো বিকশিত হবে, একটা পর্যায়ে গিয়ে তা পরিপূর্ণ একটা মানুষের রূপ ধারণ করবে। তো এই যে বিভিন্ন স্টেপ বাই স্টেপ আমি যে সামনের দিকে অগ্রসর হচ্ছি, এর জন্য তো আমার রিজিকের প্রয়োজন আছে। আমার শরীর গঠন হবে কিসের দ্বারা? কিন্তু সেই সময় দুনিয়া আসার পর যখন আমি ভাষা শিখিনি, যখন আমি কথা বলতে পারি না, তখনও কান্নার মাধ্যমে মায়ের কাছ থেকে দাবি আদায় করে নিতে পারতাম। কিন্তু মায়ের পেটের মধ্যে তো আমি কাঁদতেও জানতাম না, সেখানে যদি আমি কাঁদিও আমার কান্না পৃথিবীর কেউ শুনবে না। তো সেই মায়ের পেটের মধ্যে আমার ডাক কে শুনেছিলেন?
এবং কেমনভাবে শুনেছিলেন যে একজন বান্দা তার এখন প্রয়োজন, তার রিজিকের প্রয়োজন, তার বিভিন্ন জিনিসের প্রয়োজন, তার অঙ্গগুলো সুষমভাবে গঠিত হওয়ার প্রয়োজন, তার প্রতিটা অঙ্গ বিকশিত হওয়ার প্রয়োজন। আমার আল্লাহ এর জন্য রিজিকের ব্যবস্থা করেছেন। আমার আল্লাহ রিজিকের ব্যবস্থা করেছেন আমার মায়ের রক্ত থেকে। কিন্তু রক্ত পাক নাকি না পাক? রক্ত পাক নাকি না পাক? জানেন না রক্ত পাক নাকি না পাক? রক্ত হলো নাপাক। এই নাপাক রক্ত যদি আমার খাদ্য যেহেতু আল্লাহ এর মধ্যে রেখেছেন, এই নাপাক রক্ত যদি আমার মুখ দিয়ে আমার ভিতরে যায়, আমার মুখ নাপাক হয়ে যাবে। অথচ এই মুখ আল্লাহ দিয়েছেন, এই মুখের দ্বারা আমি আল্লাহকে স্মরণ করব, আল্লাহর কথা আলোচনা করব, আল্লাহর কালাম তেলাওয়াত করব, আল্লাহর বরত্ব এবং মাহাত্ম্য মানুষের সামনে বর্ণনা করব। এত পবিত্র মুখ শুরুতেই নাপাক রক্তের দ্বারা সেটা নাপাক হয়ে যাবে, এটা আল্লাহ তাআলা চাননি। এজন্য আল্লাহ তাআলা অভিনব ব্যবস্থা করে দিয়েছেন যে আমার মায়ের রক্তের মধ্যে আমার রিজিক ছিল, কিন্তু সেই রক্তের রিজিক আমার মুখ দ্বারা আমার ভিতরে আসেনি। আল্লাহ তাআলা নাভির সঙ্গে কানেকশন করে দিয়েছেন, সেই নাভির দ্বারা আমার ভিতরে আল্লাহ তাআলা রিজিক পৌঁছে দিয়েছেন। এরপর যখন 10 মাস পর দুনিয়াতে আমি আসলাম, আসার পর আমি চিৎকার করে কান্না শুরু করে দিলাম। আমি তো চিন্তায় অস্থির হয়ে গেছি যে হে আল্লাহ, এতদিন তো আমার রিজিক নাভির মাধ্যমে এসেছে, নাভির সঙ্গে কানেকশন ছিল, মায়ের রক্তের মধ্যে আমার রিজিক ছিল, তো নাভির কানেকশনের মাধ্যমে সেই রক্ত আমার দেহে প্রবেশ করেছে। এখন তো নাভি কেটে দেওয়া হয়েছে, এখন তো আমার রিজিক আসার পথ বন্ধ হয়ে গেছে। আমি পেরেশান হয়ে গেছি, আমি অস্থির হয়ে গেছি, এখন আমার কি হবে? কিন্তু আল্লাহ তাআলা আমাকে লক্ষ্য করে বলছেন, বান্দা তুমি চিন্তা হয়েও না, তোমার চিন্তা যেখানে গিয়ে শেষ হবে আমার রহমত সেখান থেকে শুরু হবে। তুমি তো ভেবেছো একটা কানেকশন বন্ধ হয়ে গেছে, আমি কি খাবো, আমার কি হবে? তুমি তাকিয়ে দেখো, তোমার সামনে দুধের 2টো নহর আমি জারি করে দিলাম। একটা পথ নিয়ে চিন্তিত, 2টো পথ খুলে দিলাম। এতদিন তোমার রিজিক আসতো রক্ত থেকে, এখন তোমার রিজিক আসবে ফ্রেশ দুধ থেকে। 2 বছর যখন হলো, আমার মা আমার খাবার দাবার আমার দুধের মাধ্যমে এতদিন আমার রিজিকের যে পথ ছিল সেই পথ বন্ধ করে দিল। যে 2 বছর হয়ে গেছে, এখন আর সন্তানকে দুধ খাওয়ানো যাবে না। আবারও আমি চিৎকার শুরু করে দিলাম, কান্না শুরু করে দিলাম, এখন আমার কি হবে? কোত্থেকে আমার রিজিক আসবে? এতদিন তো এই দুধের মাধ্যমেই আমি পরিপুষ্ট হয়েছি, আমি বৃদ্ধিপ্রাপ্ত হয়েছি, এখন আমার কি হবে? আল্লাহ তাআলা আমাকে লক্ষ্য করে বলছেন, বান্দা এখনো চিন্তা হয়েও না, দৃষ্টি উঠাও, জমিনের দিকে তাকাও, আসমানের দিকে তাকাও, পাহাড় পর্বতের দিকে তাকাও, বন জঙ্গলের দিকে তাকাও, চাঁদ সূর্যের দিকে তাকাও, যতদূর তোমার দৃষ্টি যায় সেদিকে তাকাও। এই আসমান এবং জমিন এবং এর মধ্যে যা কিছু আছে সব তো আমি একমাত্র তোমার জন্যই সৃষ্টি করেছি। বান্দা সবকিছু তোমার জন্য সৃষ্টি করেছি আর তোমার অধীন করে দিয়েছি, কিন্তু তোমার মাথাকে আমি আমার নিজের জন্য বানিয়েছি। তুমি আমার গোলাম হয়ে যাও, তুমি আমার গোলাম হয়ে যাও। সমগ্র বিশ্বজীব, সমগ্র সৃষ্টজীবকে আমি তোমার গোলাম বানিয়ে দেব। আল্লাহ তাআলা মানুষের অঙ্গগুলো কিভাবে বানালেন? মানুষের পা নিচে, পেট নিচে, পিঠ নিচে, কোমর নিচে, বুক নিচে, হাত নিচে, বাহু নিচে, মুখ নিচে, নাক নিচে, চোখ নিচে, কিন্তু সবার উপরে আল্লাহ রেখেছেন মাথা, দেহের সবচেয়ে সম্মানিত অঙ্গ। কিন্তু আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বলেও দিচ্ছেন, বান্দা তোমার সবচেয়ে সম্মানিত অঙ্গ তোমার সবার উপরে দিলাম, এবার তুমি যদি আমার গোলামির পরিচয় দিতে চাও, তোমার সবচেয়ে সম্মানিত অঙ্গকে আমার রুবুবিয়তের পায়ের সামনে লুটিয়ে দিয়ে নিজের গোলামির পরিচয় দিয়ে দাও। মানুষ তো চিন্তায় পড়ে যায়, আল্লাহ কি আমার ডাক শুনবে? আল্লাহ কি আমার প্রার্থনা শুনবে? আল্লাহ কি আমার মোনাজাত কবুল করবে? আল্লাহ কাছে কি আমার রোনাজারি গিয়ে পৌঁছাবে? আল্লাহর দৃষ্টি আকর্ষণ করবে? মানুষ তো চিন্তায় অস্থির হয়ে যায়। কিন্তু যে আল্লাহ সেই মায়ের পেটের মধ্যে আমার রিজিকের ব্যবস্থা করেছেন, যেই আল্লাহ দুনিয়াতে আসার পর অভিনবভাবে আমার রিজিকের ব্যবস্থা করেছেন, যেই আল্লাহ এই কুল কায়নাতকে আমার অধীন করে দিয়েছেন, সেই আল্লাহ আমার জন্য কতটা দয়া পরবশ এবং অনুগ্রহশীল বলেই এগুলো করেছেন। এরপরও সেই আল্লাহর সঙ্গে সম্পর্ক করার চেতনা ভেতরে আসে না। অন্যদিকে মানুষের এই দুর্বলতাকে কেন্দ্র করে বা এটাকে পুঁজি বানিয়ে কিছু মানুষ ধর্ম ব্যবসা গড়ে তুলেছে। স্বাভাবিকভাবে উম্মতের গুনাহ হবে, কারণ নবীরা হলেন মাসুম, কিন্তু নবী ছাড়া আর কেউই মাসুম না। সাহাবায়ে কেরামও মাসুম না, পীররাও মাসুম না, তাবেঈরাও মাসুম না, ইমামরাও মাসুম না, আমরাও মাসুম না, কেউই মাসুম না। আমাদের দ্বারা ভুল ত্রুটি হবে, গুনাহ হবে। এখন মানুষের ভিতরে যখন গুনাহ বাসা বেঁধে নেয়,
তখন স্বভাবতই মানুষের মধ্যে এক ধরনের নৈরাশ্য, এক ধরনের হতাশা কাজ করে। এবার এই হতাশাকে পুঁজি বানিয়ে কিছু মানুষ নিজেদের ধর্ম ব্যবসা খুলে বসেছে। যেহেতু মানুষের মধ্যে গুনাহের কারণে এক ধরনের নৈরাশ্য এসে আশ্রয় নেবে, এবার মানুষকে আমরা বোঝাই যে হে বান্দা, তুমি যদি আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমার দোয়া কবুল করবে না। তুমি যদি সরাসরি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাও, কোনো দিনও সেটা পারবে না। তাহলে কি করতে হবে? তুমি আমার কাছে আসো, আমাকে সেই আল্লাহর প্রতিনিধি মনে করো, আমার কাছে এসে আমাকে তুমি হাদিয়া তোফা দিয়ে সন্তুষ্ট করো, তারপর তোমার পক্ষ থেকে আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেব, তোমার পক্ষ থেকে আমি নামাজ রোজা আদায় করে নেব। বলে না কিছু মানুষ এরকম, যে বছরে একদিন আমার কাছে আসবে, এসে আমাকে একটু সন্তুষ্ট করে দেবে, তোমার সারা বছরে নামাজ পড়তে হবে না, যা ইচ্ছা করো, কাল কিয়ামতের দিন আমি তোমার পক্ষ থেকে হিসাব দিয়ে দেব। অথচ কোরআন স্পষ্ট বলে দিচ্ছে, লা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, সেদিন কোনো বোঝা বহনকারী অন্য কারো বোঝা বহন করতে পারবে না। কিছু মানুষ নিজেদের নিসবতের পরিচয় দেয়। তুমি জানো আমার নিসবত কি? আমার শেখ অমুক, তার শেখ অমুক, তার শেখ অমুক, এভাবে যেতে যেতে এক পর্যায়ে আমাদের শেখ অমুক হাসান বসরি, আমাদের শেখ আলিউল মুর্তজা, আমাদের শেখ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুতরাং তুমি আমার সঙ্গে কানেকশন করো, তোমার আর কিছু করতে হবে না, বাকি সব কাজ আমি করে দেব। অথচ আমরা গোড়ার দিকে তাকাই, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইসলামের মধ্যে তাদের নাম শুনেনি অথবা তাদের সঙ্গে পরিচয় নেই, এরকম মানুষ খুঁজে পাওয়াটা দুরূহ ব্যাপার। সে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কথাই ধরি, তাদের কতগুলো নিসবত ছিল। একটা নিসবত ছিল, তারা হলেন উভয়ই ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সন্তান, আর ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হলেন সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের নারীদের সর্দার। একটা নিসবত। দ্বিতীয় নিসবত হলো, তারা হলেন আলিউল মুর্তজা রাদিয়াল্লাহু আনহুর সন্তান, আর আলী রাদিয়াল্লাহু আনহু হলেন ইসলামের চতুর্থ খলিফা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই। তৃতীয় নিসবত, তারা হলেন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৌত্র নাতি। তিনটা নিসবত। কিন্তু এই তিনটা নিসবতই বেকার হতো যদি না চতুর্থ আর একটা নিসবত তাদের মধ্যে থাকতো। তিনটা নিসবতই বেকার হয়ে যেত। কি সেটা চতুর্থ নিসবত? চতুর্থ নিসবত হলো তারা মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসারী। যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসারী না হতেন, তারপর যদি ফাতেমার সন্তান হতেন, আলীর সন্তান হতেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর নাতিও হতেন, এই তিনটা জিনিসই বেকার হয়ে যেত যদি না তারা মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসারী হতেন। নূহ আলাইহিস সালামের সন্তান আল্লাহ তাআলা ডুবিয়ে মেরেছেন। লূত আলাইহিস সালামের স্ত্রী আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দিয়েছেন। কেন? কারণ শুধু নিসবতের দ্বারা উপকার হয় না। নিসবত তখনই উপকারে আসে যখন তার সঙ্গে মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ কার্যকর থাকে। রাসূল স্পষ্ট তার আহলে বাইতকে ডেকে ডেকে বলছেন, শোনো, লা উগনি আনকুম মিনাল্লাহি শাইআ, আল্লাহর হাত থেকে, আল্লাহর আযাব থেকে আমি তোমাদেরকে কোনো দিনও বাঁচাতে পারবো না। তোমাদের হিসাব তোমাদের কাছে, তোমাদের জান্নাত জাহান্নাম তোমাদের সামনে, তোমাদের কবর তোমাদের সামনে, সবই তোমাদের কাছে। হ্যাঁ, গায়রা আন্না লাকুম বি রাহিমান সাআবুল্লুহা বিবালালিহা, হ্যাঁ, তোমাদের সঙ্গে যেহেতু আমার আত্মীয়তার বন্ধন আছে, যেহেতু আত্মীয়তার সম্পর্ক আছে, যদি তোমাদের আমল ঠিক থাকে, তোমরা জান্নাতে যাওয়ার উপযুক্ত হও নিজেদের ঈমান এবং আমলের মাধ্যমে, তাহলে এই আত্মীয়তার বন্ধনকে আমি সিক্ত করব, অর্থাৎ আমি আল্লাহর কাছে সুপারিশ করে চেষ্টা করব তোমাদের জন্য আরেকটা স্পেশাল অফার নিয়ে আসতে। তো সেটা হলো নফলের স্তরে। প্রথমত হলো ঈমান, যার কারণে আবু লাহাব বংশীয় বিচারে রাসূলের চাচা ছিলেন। রাসূল যখন দুনিয়াতে আসেন এতটা সন্তুষ্ট হয়েছিলেন তিনি, তার বাদী ছিল সুয়াইবা, সেই বাদীকে তিনি আজাদ করে দিয়েছিলেন। অথচ সেই আবু লাহাবের ব্যাপারে কোরআন বলছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের উভয় হাত ধূলি ধূসরিত হোক, ধ্বংস হোক। আবু তালেব, রাসূলের সঙ্গে তার কত বেশি ভালোবাসা ছিল যে রাসূলকে ডেকে ডেকে বলছে যে তোমার চিন্তার কোনো কারণ নেই, তোমার অস্থির হওয়ার কোনো কারণ নেই, যতদিন পর্যন্ত আমি এবং আমার কওম জীবিত আছি, এই কুরাইশরা কোনোদিন তোমার কাছে পৌঁছতে পারবে না, যতক্ষণ না জমিনে আমাদের লাশ পড়ে এবং আমরা আমাদের স্ত্রী সন্তানকে ভুলে যাই। তার আগ পর্যন্ত
তোমার শরীর পর্যন্ত পৌঁছতেই পারবে না, একটা পশম ছোঁয়া তো দূরের কথা। কত বেশি ভালোবাসা! রাসূলের সঙ্গে প্রতিটা মুহূর্তে সঙ্গ দিচ্ছেন। আল্লাহ তাআলা সূরা আদ-দুহার মধ্যে বলে দিয়েছিলেন যে ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা, যে ওয়াজাদাকা ইয়াতীম, আল্লাহ তাআলা আপনাকে ইতিম পেয়েছিলেন, আপনাকে পথহারা পেয়েছিলেন, আপনাকে নিঃস্ব পেয়েছিলেন। তো আল্লাহ তাআলা ফাআওয়া, আপনাকে অসহায় পেয়ে নিঃস্ব পেয়ে আপনাকে আশ্রয় দিয়েছিলেন। সে আশ্রয় কিভাবে দিয়েছিলেন? যে আল্লাহ তাআলা তো দুনিয়ার সবারই আশ্রয়স্থল আল্লাহ, তো তাকে আশ্রয় দিয়েছিলেন যে আবু তালেবকে এমনভাবে তার সঙ্গে জড়িয়ে দিয়েছিলেন যে প্রতিটা মুহূর্তে রাসূলের মাথার উপর যিনি ছায়ার মতো ছিলেন সারাটা জীবন। তো আল্লাহ তাআলা তার সাহায্যকে নিজের দিকে নিসবত করছেন। সহিহ বুখারীতে হাদিস এসেছে, ইন্নাল্লাহা লা ইউআইয়িদু হাযাদ দ্বীন বির-রাজুলিল ফাজির। আল্লাহ তাআলা পাপিষ্ঠ লোকের দ্বারা, কাফের লোকের দ্বারা, গুনাহগার লোকের দ্বারাও এই দ্বীনকে অনেক সময় শক্তিশালী করেন। যে নিজে হয়তো কোনোদিনও জান্নাতি হবে না, কিন্তু তার দ্বারা ইসলামকে এতটা মর্যাদাবান করেন যে ইসলাম অনেক দূরে গিয়ে যায়। তো সেই আবু তালেব রাসূলের সঙ্গে কত বেশি ইশক ছিল, কত বেশি মারিফত ছিল, কত বেশি মহব্বত ছিল, কিন্তু এতগুলো নিসবত কোনো কাজে আসেনি, কারণ তিনি মৃত্যুর আগ পর্যন্ত রাসূলুল্লাহর অনুসরণ করতে পারেননি, রাসূলুল্লাহর উপর ঈমানের ঘোষণা দেননি। সুতরাং পৃথিবীর সকল নিসবত বেকার হয়ে যাবে যদি না রাসূলের অনুসরণ করার সৌভাগ্য আমার নসিবে জোটে। রাসূলের অনুসরণ, কিসের অনুসরণ করব আমরা? আল্লাহ তাআলা কোরআনে শব্দ ব্যবহার করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। শব্দটা খেয়াল করেন, আল্লাহ তাআলা এটা বলেননি যে তোমাদের জন্য মুহাম্মাদের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। মুহাম্মদ শব্দ বলেননি, হাযান নবী বলেননি, শব্দ বলছেন তোমাদের জন্য আল্লাহর রাসূলের জীবনীতে, আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। শব্দ ব্যবহার করেছেন রাসূল, তার মানে রাসূল মিন হাইসু আন্নাহু রাসূল, রাসূল যেহেতু তিনি একজন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত দূত, রাসূল শব্দের অর্থই হলো প্রেরিত দূত। তো রাসূল যেহেতু আল্লাহর পক্ষ থেকে প্রেরিত দূত, তো রাসূলের জিন্দেগির মধ্যে, নববী জিন্দেগির মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। এখান থেকে মুফাসসিরিনে কেরাম মূলনীতি বের করেন যে রাসূল শব্দ যেহেতু ব্যবহার করেছেন, তার মানে আমাদের জন্য অনুসরণীয় হলো রাসূলুল্লাহর রিসালাতে জিন্দেগি, নবুয়তে জিন্দেগি, যেটার সময়সীমা ছিল 23 বছর। আল্লাহ রাসূলের এই 23 বছরের প্রতিটা জিনিসকে মান্য করা আমাদের উপর ফরজ, জরুরি। সামগ্রিকভাবে রাসূলের পুরো জীবনটাই হলো কোরআনুল কারীমের একটা বাস্তব নমুনা, কোরআনুল কারীমের একটা প্র্যাকটিক্যাল রূপ। এই ব্যাখ্যাটা কেন করতে হচ্ছে? কারণ এই ব্যাখ্যা যদি না করা হয় তখন ইসলামকে আমরা কিভাবে চিনব, আমরা কি ধরব যে 25 বছর বয়সে বিয়ে করা সুন্নত, যেহেতু রাসূল 25 বছর বয়সে বিয়ে করেছিলেন, এবং নিজের চাইতে 10 বছর অথবা মতান্তরে 15 বছরের বেশি বয়সী মেয়েকে বিয়ে করা সুন্নত, কারণ রাসূল যখন খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করেন তার বয়স 40 অথবা মতান্তরে 35 ছিল। এবং একইভাবে গুহার মধ্যে গিয়ে অথবা সমাজ ছেড়ে আলাদা জঙ্গলের মধ্যে গিয়ে ইবাদত করা সুন্নত, যেহেতু রাসূল এভাবে ইবাদত করেছিলেন। এই মূলনীতিগুলো বের হবে কিনা? কারণ রাসূল যা করবেন সবই আমাদের জন্য আদর্শ। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদত করো। আল্লাহর ইবাদত কিভাবে করব? আল্লাহর কথা কোনোদিন সরাসরি কানে শুনেছি? আল্লাহকে কোনোদিন চোখ দ্বারা দেখেছি? তাহলে আল্লাহর ইবাদত কিভাবে করব? জানবো কিভাবে কোন কাজটা ইবাদত আর কোন কাজটা নাফরমানি? কিভাবে বুঝবো? কোরআন বলে দিয়েছে মান ইউতিআর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলকে মানলো, রাসূলকে অনুসরণ করলো, সে তো আল্লাহকে অনুসরণ করলো। আলাদাভাবে করতে হবে তা না, বরং রাসূলকে কেউ যদি মান্য করে, রাসূলের জিন্দেগিকে, রাসূলের তরিকাকে অনুসরণ করে, অটোমেটিক আল্লাহর অনুসরণ করা হয়ে যাবে। তো রাসূলের কাছ থেকেই তো আমরা শিখবো যে কোন কাজ করলে আল্লাহ খুশি হন, কোন কাজ করলে আল্লাহ নারাজ হন। কার কাছ থেকে শিখবো? এখন রাসূলের কাছ থেকে যদি এই জিনিসটা শিখতে চাই, এটা তো তখনই সম্ভব যখন রাসূলের কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী আসা শুরু করেছে। কারণ যখন থেকে তার কাছে ওহী আসা শুরু করেছে, সূরা আন-নাজমের 2য় আয়াত এবং 3য় আয়াতে আল্লাহ বলছেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা,
তিনি তো নিজের খেয়াল খুশি থেকে, নিজের প্রবৃত্তির তাড়না থেকে একটা কথাও বলেন না। যা বলেন, দ্বীনের ব্যাপারে যা কিছুই বর্ণনা করেন, সব তো তোমার প্রতিপালকের পক্ষ থেকে অবতরণকৃত ওহী। সুতরাং রাসূলের উপর যখন থেকে ওহী আসা শুরু করলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, তখন থেকে তার জীবনের প্রতিটা ক্ষেত্রে তিনি আমাদের জন্য রোল মডেল, আমাদের জন্য তিনি আদর্শ। যার কারণে নবুয়তের আগে তিনি ইবাদত করছেন হেরা গুহায় থেকে। দ্বিতীয় ওহী নাজিল করা হলো, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদরাবৃত ব্যক্তি, তুমি তো চাদর গায়ে দিয়ে শুয়ে আছো। প্রথম ওহী নাজিল করার পর রাসূল একটু অসুস্থ বোধ করছিলেন, শরীরে জ্বর চলে এসেছিল। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদরাবৃত ব্যক্তি, কুম, ওঠো, ফাআনযির, বের হয়ে যাও, দাওয়াতে মানুষকে সতর্ক করতে থাকো, ওয়া রাব্বাকা ফাকাব্বির, তোমার প্রতিপালকের বরত্ব বর্ণনা করতে থাকো। তখন থেকে এর আগে তোমার বিধানটা ছিল, তোমার অবস্থা ছিল হেরা গুহায় ইবাদত করে আল্লাহর সান্নিধ্য অর্জন করেছো, আল্লাহর নৈকট্য অর্জন করেছো, অন্তরকে ওহী গ্রহণের জন্য প্রস্তুত করেছো। এবং রাসূলের কাছে ওহী এসেছিল তার নবুয়ত পাওয়ার 6 মাস পর। নবুয়তের প্রথম 6 মাস রাসূলকে শুধু স্বপ্ন দেখানো হয়েছে। এজন্য সহিহ মুসলিমের হাদিসে বলা হয়েছে যে স্বপ্ন হলো নবুয়তের 46 ভাগের 1 ভাগ। স্বপ্ন নবুয়তের 46 ভাগের 1 ভাগ। কিভাবে? কারণ রাসূলের মোট নবুয়তি জিন্দেগি কয় বছর? 23 বছর। এর মধ্যে স্বপ্ন দেখানো হয়েছে 6 মাস। তা 23কে আপনি 6 মাস এবং 6 মাস মিলালে 1 বছর হয়, তাহলে 23কে আপনি 2 দিয়ে গুণ দেন, কত হবে? 46। তার মানে নবীকে শুধু 6 মাস স্বপ্ন দেখানো হয়েছে। তার মানে স্বপ্ন হলো নবুয়তের 46 ভাগের 1 ভাগ। হাদিসের মধ্যে বলা হয়েছে যে নবুয়তের কোনো অংশ বাকি নেই। আল্লাহর পক্ষ থেকে কেউ এখন নিজেকে নবী দাবি করার কোনো সুযোগ নেই, কিন্তু সুসংবাদদাতা স্বপ্ন এখনো বাকি আছে। আর রুইয়াল মুবাশশিরা আর রুইয়া সালিহা, সৎ স্বপ্ন, সরল স্বপ্ন, নেক স্বপ্ন, সুসংবাদের বার্তাবাহক স্বপ্ন এখনো বাকি আছে। কিন্তু স্বপ্নের অর্থ এটা না যে আমি স্বপ্ন দেখলাম যে এখন থেকে আমাকে আর নামাজ পড়তে হবে না, অথবা আমি স্বপ্নে দেখলাম এখানে আল্লাহর অমুক ওলি শুয়ে আছে, এজন্য এখন থেকে আর আমার আল্লাহকে সেজদা করতে হবে না, আমি একে সেজদা করলে আল্লাহ আমাকে মাফ করে দিবে, এই অর্থ না। স্বপ্ন আবার 3 প্রকার হয়, প্রসঙ্গক্রমে বলে রাখি। এক প্রকার স্বপ্ন হলো শয়তান দেখায়। শয়তান আমাকে স্বপ্ন দেখালো, তুমি যাও অমুক জায়গায় গিয়ে নাস্তিকদের সঙ্গে একাত্মতা পোষণ করে আসো। অথবা শয়তান আমাকে স্বপ্ন দেখালো, অনেক তো ইবাদত বন্দেগী করেছো, এবার একটু এনজয়, জীবনটা একটু এনজয় করে নাও। শয়তান আমাকে স্বপ্ন দেখালো, এখানে অমুক পীর শায়িত আছে, এতদিন তো নবীকে তো অনেক মানলে, এখন এই পীরকেও একটু সন্তুষ্ট করো, তার কবরকেও কোথায় সেজদা করো, রুকু করো, মানুষের কিছু টাকা কালেকশন করে এই কবরের একটু তোমরা খেদমত করো, তাহলে এই কবরবাসী যদি তোমার উপর সন্তুষ্ট হয়ে যায়, তাহলে নবীকে ডিঙ্গিয়েও তিনি হয়তো তোমাকে কিয়ামতের দিন পার করে দিতে পারবেন। এই স্বপ্নগুলো কোনোদিনও গ্রহণযোগ্য না। এই প্রকার স্বপ্নকে বলা হয় আদগাস ও আহলাম, যেই স্বপ্নগুলো শয়তান দেখায়। আরেক প্রকার স্বপ্ন হলো যেটা মানুষ সারাদিন কল্পনা করে তাই দেখতে থাকে। ঘুমের আগে সে সুপারম্যানের কথা কল্পনা করেছে, স্পাইডারম্যানকে কল্পনা করেছে, এবার ঘুমিয়ে দেখে সে আকাশে আকাশে উঠছে। তো এগুলো হলো সারাদিন যা কল্পনা করেছে তা। অনেক সময় ছাত্ররা স্বপ্নের মধ্যে দেখে যে আজকে সেঞ্চুরি করে ফেলেছে, মাঠে খেলতে গিয়েছিল, ওই বালুর মাঠে গিয়ে সেঞ্চুরি করে ফেলেছে খেলার মধ্যে, তো সারাদিন খেলা নিয়ে ছিল, ঘুমিয়েও একে স্বপ্ন দেখছে। এই স্বপ্ন, এটা নবুয়তের 46 ভাগ, এটাকে বলা হয়নি। তো সুসংবাদদাতা স্বপ্ন কোনটা? যেই স্বপ্নর দ্বারা আমার দিলকে ইসলাম মানার জন্য প্রস্তুত করা হচ্ছে, আমাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হচ্ছে, আমাকে নেক আমলের দিকে অগ্রসর হওয়ার সুসংবাদ দেওয়া হচ্ছে, সেটা হলো সুসংবাদদাতা স্বপ্ন। তো রাসূলকে দীর্ঘ 6 মাস স্বপ্ন দেখানো হয়েছিল। তারপর রাসূলের অন্তর যখন ওহী গ্রহণের জন্য প্রস্তুত হলো, তখন তার কাছে প্রথম ওহী আসলো। সুতরাং আমাদের জন্য অনুসরণীয় হলো কোনটা? রাসূলের 23 বছরের নবুয়তের জিন্দেগি। কারণ কোরআনে শব্দই ব্যবহার করেছে আর রাসূল। এবং ইমাম কারাফি রহমতুল্লাহ আলাইহি, মালিকি মাযহাবের প্রসিদ্ধ ইমাম, তার একটি কিতাব রয়েছে আল ইহকাম ফি উসুলিল আহকাম, আল ইহকাম ফি তামিজিল ফাতাওয়া আনিল আহকাম। 25টা অধ্যায় আছে বইয়ের মধ্যে। সেখানে একটা অধ্যায়ে তিনি লম্বা করে আলোচনা করে দেখিয়েছেন যে রাসূল তার মধ্যে অনেকগুলো ব্যক্তিত্বের সমন্বয় ছিল। উদাহরণস্বরূপ, তিনি ছিলেন মদিনা নামক ইসলামী রাষ্ট্রের তিনি রাষ্ট্রপতি, তিনি ছিলেন একজন দায়ী,
তিনি ছিলেন একজন বিচারক, তিনি ছিলেন একজন স্বামী, তিনি ছিলেন একজন বন্ধু, তিনি ছিলেন সাহাবীদের একজন সঙ্গী। অনেকগুলো বৈশিষ্ট্য রাসূলের মধ্যে একত্রিত ছিল। তিনি ছিলেন ময়দানের মধ্যে 27টা যুদ্ধের কমান্ডার। অনেক বৈশিষ্ট্যই রাসূলের মধ্যে ছিল। রাসূলের সবগুলো বৈশিষ্ট্যের মধ্যে আমাদের জন্য আদর্শ আছে। রাসূল রাষ্ট্র কিভাবে চালিয়েছেন আদর্শ আছে, সমাজ কিভাবে চালিয়েছেন আদর্শ আছে, পরিবার কিভাবে চালিয়েছেন আদর্শ আছে, স্ত্রীদের সঙ্গে আচরণ কেমন ছিল আদর্শ আছে, সাহাবীদের সঙ্গে তার আচরণ কেমন ছিল আদর্শ আছে, অমুসলিমদের সঙ্গে তার আচরণ কেমন ছিল এর মধ্যে আদর্শ আছে। রাসূলের সবগুলো দিকেই আমাদের মধ্যে আদর্শ আছে। তবে এর মধ্যে আমাদের উপর বিশেষভাবে ফরজ হলো যেই বিধানগুলো বা যেই কাজগুলো রাসূল একজন নবী হিসাবে করেছেন, অর্থাৎ তিনি আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে বিধান পৌঁছে দিয়েছেন, সেই কাজগুলো আমাদের জন্য একেবারে অপরিহার্য, আমাদের জন্য করতেই হবে। এখন আমরা যে বলি রাসূল খাবারের পরে মিষ্টি খেতেন, সুতরাং মিষ্টি খাওয়া সুন্নত, বলে না এই কথা মানুষ। দাওয়াতে গিয়েছে, এখন হয়তো দাওয়াতে যাওয়ার পর থেকে পোলাও খাওয়ালো অথবা এই সেই বিভিন্ন আইটেম খাওয়ালো, খাওয়ানোর পর এখন বসে আছে, এরপর মেজবান সামনে আসলো, জিজ্ঞেস করলো কি ব্যাপার মিষ্টি টিষ্টি নাই, শুনেছি তো মিষ্টি খাওয়া সুন্নত খাবারের পরে। হয় না এরকম অনেক সময়? তো মিষ্টি খাওয়া সুন্নত দলিল কি? দলিল হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়েছেন, এই কথাই বলে মানুষ, এটা দিয়ে দলিল দেওয়ার চেষ্টা করে। কিন্তু সেই ভাগটা আমরা এখানে উল্লেখ করি যে রাসূল কোন কাজ নবী হিসাবে করেছেন আর কোন কাজ তার ব্যক্তিগত চাহিদা ছিল। উদাহরণস্বরূপ রাসূলকে ভাত খেতেন? আরববাসীরা কি আমাদের মতো ভাত খায় 3 বেলা? সুতরাং তো আমরা এখান থেকে মাসালা বের করি, ভাত খাওয়া এটা বেদাত, এবং রুটি খাওয়া, খেজুর খাওয়া এগুলো হলো সুন্নত, মধু খাওয়া এটা সুন্নত। যদি আপনি এভাবে সুন্নত বের করতে থাকেন তাহলে ফলাফল কিন্তু এটাই দাঁড়াবে। একইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাদের মতো এরকম সেলাই করা কাপড় পরতেন? ওই যুগে কি এরকম টেইলার্স ছিল, খলিফা পট্টি ছিল? খলিফা পট্টিতে গিয়ে কাপড় সেলাই করে নিয়ে আসবে, এরকম তো সেই যুগে ছিল না। তো এবার রাসূলের যুগের মতো সেরকম ওই চাদর পেঁচিয়ে, রাসূল তো ইজার পরতেন, একটা ইজার হাজিরা যেমনি ভাবে পরে, নিচে একটা কাপড় উপরে একটা কাপড়, এভাবে এখন আমরা ফতোয়া দিই পাঞ্জাবি পায়জামা পরা বেদাত এবং উপরে একটা চাদর নিচে আর একটা চাদর পেঁচিয়ে রাখা সুন্নত। ফলাফল তো এটাই দাঁড়াবে। কথা বোঝা যাচ্ছে? ফলাফল তো এটাই দাঁড়াবে। একইভাবে রাসূল কি এসি মসজিদে নামাজ পড়তেন? রাসূলের মাথার উপর কি ফ্যান ছিল, ছাদ ছিল? কিছুই তো ছিল না। তাহলে ডাইরেক্ট মাটির উপরে, কোনো জায়নামাজও না, কোনো কাতারও না, কিছুই না, ডাইরেক্ট মাটির উপরে নামাজ পড়া এটা হলো সুন্নত। আর এসির মধ্যে নামাজ পড়া, এই ফ্লোরের মধ্যে নামাজ পড়া এগুলো হলো বেদাত। ফলাফল তো এটাই দাঁড়াবে। তো যার কারণে কোন কাজটা রাসূল হিসাবে করেছেন আর কোন কাজটা সেই যুগে হয়তো এর প্রচলনই ছিল না অথবা তিনি একজন ব্যক্তি হিসাবে এই কাজটা করেছেন, এর মধ্যে ভাগ করা জরুরি। উদাহরণস্বরূপ রাসূলের স্ত্রী ছিল 11 জন। এখন আপনি বলবেন যে 11টা বিয়ে করা সুন্নত, বলার সুযোগ আছে? ইসলাম বলেছে সর্বোচ্চ বিয়ে করা যাবে কয়টা? একসঙ্গে 4টা স্ত্রীকে রাখা যাবে। হ্যাঁ, কেউ যদি মারা যায় অথবা কাউকে তালাক দিয়ে দেয় তাহলে বাড়তে পারে, কিন্তু একই সঙ্গে 4 জনের অধিক রাখার সুযোগ নেই। তাহলে রাসূলের কোন কাজ তিনি রাসূল হিসাবে করেছেন আর কোন কাজ সেটা সমাজের বিচারে ছিল অথবা অন্য কোনো ব্যক্তিত্বের বিচারে তিনি করেছেন, এর মধ্যে ভাগ করা জরুরি। বারিরা রাদিয়াল্লাহু আনহা একজন দাসী ছিলেন। তাকে যখন মুক্ত করে দেওয়া হয়, মুক্ত করে দেওয়ার পর ইসলামের একটা মাসআলা হলো দাসী থাকা অবস্থায় তার মনিব যদি তাকে কারো সঙ্গে বিয়ে দেয়, যেহেতু দাসীর নিজের ব্যাপারে কোনো স্বাধীনতা থাকে না, বরং তার পরিপূর্ণ স্বাধীনতা হলো মনিবের কাছে। মনিব তাকে যা করবে, যেভাবে করবে সে সেটা মেনে নিতে বাধ্য। তো মনিব তাকে কারো সঙ্গে বিয়ে করিয়ে দিল, হতে পারে এখানে দাসীর মন থেকে তার সায় নেই, মন থেকে ইচ্ছা নেই। এই দাসীকে যদি পরবর্তীতে কখনো আজাদ করে দেওয়া হয় তাহলে ফিকহের মাসলা হলো সেই দাসীকে তখন খেয়ার দেওয়া হয়, স্বাধীনতা দেওয়া হয়। তুমি চাইলে আগের স্বামীকে রাখতে পারো অথবা চাইলে তুমি নতুন করে যাকে পছন্দ হয়, যেহেতু তুমি এখন স্বাধীন নারী, যে কাউকে তুমি বিয়ে করে নিতে পারো। বারিরা রাদিয়াল্লাহু আনহাকে যখন আজাদ করে দেওয়া হলো, তার স্বামী ছিলেন, সেই স্বামী খুব কালো ছিল, কৃষ্ণাঙ্গ। আর বারিরা রাদিয়াল্লাহু আনহা মোটামুটি সুন্দর ছিলেন, আকর্ষণীয় ছিলেন। তো তিনি আজাদ করে দেওয়ার পর তার স্বামীর সঙ্গে আর থাকতে রাজি হলেন না, যে না আমি আর এখন ওর সঙ্গে থাকবো না। এবার তার স্বামী তাকে খুব বেশি ভালোবাসতেন। তো মুসলিম শরীফের হাদিসে আছে স্বামী তার ভালোবাসায় এতটা আকুল হয়ে মদিনার অলিতে গলিতে চিৎকার করে কান্নাকাটি করে পাগলের মতো, লাইলি মজনু সেই এর মতো পাগলের মতো বিভিন্ন দিকে ঘুরতে লাগলো, বিভিন্ন মানুষকে গিয়ে বোঝাতে লাগলো যে বারিরাকে একটু গিয়ে বোঝাও যে বারিরা যদি আমার ব্যাপারে একটু নরম হয়
তাহলে আমার জন্য জিনিসটা সুখকর হয়। অবশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই খবর আসলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারিরাকে ডেকে বললেন যে, হে বারিরা, আমি তোমাকে বলছি যে তুমি এই তোমার আগের স্বামীর সঙ্গেই তোমার বৈবাহিক বন্ধনকে ঠিক রাখো, নতুন করে অন্য কারোর সঙ্গে বিয়ে করার প্রয়োজন নেই। বারিরা রাদিয়াল্লাহু আনহা তখন যে কথাটা রাসূলকে বললেন সেটা হলো এত লম্বা ঘটনা টানার আমাদের মূল পয়েন্ট। বারিরা রাদিয়াল্লাহু আনহা বললেন যে, হে আল্লাহর রাসূল, এটা কি আদেশ নাকি মশওয়ারা? এটা কি আদেশ নাকি পরামর্শ? যদি আদেশ হয় আপনার আদেশ আমার জন্য শিরোধার্য, আর যদি এটা পরামর্শ হয় তাহলে এটা গ্রহণ করা এবং না করার ব্যাপারে আমি স্বাধীন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা বাল হিয়া মাশওয়ারাতুন, না, এটা আমি তোমাকে পরামর্শ হিসেবে বলছি, এটা কোনো আদেশ না, ইসলামের কোনো বিধান না, আমি তোমার উপর কোনো কিছু অপরিহার্য করছি না, সুতরাং তোমার এটা মানা বা না মানতে তুমি বাধ্য। অবশেষে বারিরা রাদিয়াল্লাহু আনহা তার সঙ্গে আর বৈবাহিক সম্পর্ক রাখলেন না, অন্য স্বামীর সঙ্গে তার বিয়ে হয়ে গেল। তো এখান থেকে ভাগ করা জরুরি। আজকাল তো মানুষ খাবারের পর মিষ্টি খাওয়ার সুন্নত, যেটাকে তারা নাম দিয়েছে সুন্নত, আসলে সুন্নত না, এই সুন্নত জিন্দা করতে চায়। কিন্তু তায়েফের ময়দানে গিয়ে যে আমার রাসূল দেহ থেকে রক্ত ঝরিয়েছেন, রক্ত পড়তে পড়তে তার পায়ের জুতা পায়ের সঙ্গে লেগে গিয়েছিল, সেই সুন্নত জিন্দা করার চেতনা ভেতরে জাগ্রত হয় না। যে আমার রাসূল দাওয়াতের জন্য এতটা কোরবানি করেছেন, অথচ তিনি দাওয়াতি মিশন নিয়ে গিয়েছিলেন, জিহাদের জন্য যাননি তায়েফে, তখনও জিহাদের বিধানই আসেনি, তিনি দাওয়াতের জন্য গিয়েছেন। অমুসলিমদের কাছে গিয়ে ইসলামের সৌন্দর্য বর্ণনা করছেন, মানুষের কাছে নিজেকে ছোট করে মানুষকে ইসলামের দিকে ডাকছেন। তারপরও সেই জনপদবাসী ইসলাম গ্রহণ করেনি এক কথা, কিন্তু তারা তাদের বালকদেরকে রাসূলের পেছনে লেলিয়ে দিল। আর পাগলের সঙ্গে যেমন আচরণ করা হয়, তার রাসূলের সঙ্গে সে আচরণ করলো। এমনকি আসমানের ফেরেশতাদেরও সেটা সহ্য হয়নি। তারা এসে রাসূলের কাছে অনুমতি চাচ্ছে, হে রাসূল, আপনি শুধু অনুমতি দেন, দুই দিকের দুই পাহাড়কে চাপা দিয়ে এই পুরো জনপদকে ধ্বংস করে দেব। কিন্তু রাসূল অনুমতি দেননি। রাসূল বলছেন, আল্লাহুম্মা গফির লিকাওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, হে আল্লাহ, আমার সম্প্রদায়কে আপনি ক্ষমা করে দেন, তারা তো জানে না, তারা তো আমাকে চিনতে পারেনি। আশা করা যায় আল্লাহ তাআলা তাদের পরবর্তী প্রজন্মকে ইসলামের জন্য কবুল করে নেবেন। পরবর্তী প্রজন্মেও যেতে হয়নি, মক্কা বিজয়ের পর সেই তায়েফবাসী তাদের প্রতিনিধি দল এসে রাসূলের কাছে ইসলাম গ্রহণ করে নেয়। তো সেই সুন্নাত জিন্দা করার কোনো চেতনা নেই। রাসূল যে ক্ষুধার্ত থাকতে থাকতে পেটে দুটো পাথর বেঁধেছেন, সাহাবীরা বেঁধেছেন একটা, রাসূল বেঁধেছেন দুটো। তো এই সুন্নাত জিন্দা করার কোনো চেতনা নেই। রাসূল যে আল্লাহর কাছে চেয়ে নিচ্ছেন যে, হে আল্লাহ, আমার তো সেই জীবন বেশি প্রিয়, একদিন খাবো, শুকরিয়া আদায় করব, একদিন না খেয়ে থাকবো, সবর করব, শুকরের দ্বারাও তোমার নৈকট্য অর্জন করব, সবরের দ্বারাও তোমার নৈকট্য অর্জন করব। এই সুন্নাত জিন্দা করার কোনো চেতনা নেই। রাসূল উহুদের ময়দানে গিয়ে নিজের দাঁত মোবারক শহীদ করেছেন, লোহার বর্মের আঘাত যে তার মাথায় গিয়ে বেঁধেছে, সেই সুন্নাত জিন্দা করার কোনো চেতনা নেই। শুধু আছে হালুয়ার সুন্নাত আর মিষ্টির সুন্নাত আর মিরাজের সুন্নাত। তো যেটা বলছিলাম, আল্লাহ রাসূলের রাসূলি জিন্দেগি, নবুয়তি জিন্দেগির মধ্যে আমাদের জন্য উত্তম আদর্শ রাখা হয়েছে। এই আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরিন কেরাম এই ব্যাখ্যাই করেন। কারণ কোরআনের একটা বৈশিষ্ট্যই হলো কোরআনের আয়াত সংখ্যা সীমিত, ৬,২৩৬টা আয়াত কোরআনের মধ্যে। কিন্তু এই ৬,২৩৬ আয়াতের মধ্যে কিয়ামত পর্যন্ত যত সমস্যা, যত প্রশ্ন মানুষের অন্তরে দ্বীনের ব্যাপারে জাগতে পারে, সকল প্রশ্নের সমাধান আল্লাহ রেখে দিয়েছেন। তিবিয়ানাল লিকুল্লি শাই, কোরআনের ভাষায় সকল জিনিসের সুস্পষ্ট সমাধান। কিভাবে সম্ভব? সম্ভব হলো কোরআনের প্রতিটা শব্দই না, বরং প্রতিটা অক্ষরই না, বরং প্রতিটা নুক্তা, জবর, জের, পেশ, এর মধ্যেও রহস্য লুকায়িত আছে, হাজার প্রশ্নের সমাধান আছে। তো এই যে আল্লাহ রাসূল শব্দ ব্যবহার করা হয়েছে, এর মধ্যেও বিরাট এক প্রশ্নের সমাধান লুকায়িত আছে। এত লম্বা ভূমিকা কেন দিতে হলো? যে আজকাল মানুষ রাসূলের নবুয়তের আগের জীবনের কে আলোচনা করে, এবং এটা তো আমরা করব আমাদের ইতিহাসের অংশ হিসাবে, কারণ রাসূলের পরিপূর্ণ জীবনই আমাদের জন্য একটা গৌরবের বিষয়। যে মানুষটা নবী হওয়ার আগেও এতটা পাক এবং পবিত্র ছিলেন যে নবী হওয়ার আগেও তার দ্বারা কোনো অশ্লীল কর্ম হয়নি, তার দ্বারা কোনো মিথ্যা, বিশ্বাসভঙ্গতা, কোনো খেয়ানত, কোনো কিছুই প্রকাশ পায়নি। নবুয়তের পূর্বেই মানুষরা যাকে আল আমিন নামে চিনত। তো সেই নবীর সারাটা জীবনকেই তো আমরা স্মরণ রাখবো, এটা তো অবশ্যই আমাদের জন্য গর্বের বিষয়, আমাদের ঐতিহ্যের বিষয়। কিন্তু আমরা অনুসরণ করব কোনটাকে? রাসূলের নবুয়তের আগের জীবনকে নাকি পরের জীবনকে? কথা যদি বুঝে থাকেন তাহলে একটু সায় দিন, নবুয়তের আগের জীবনকে নাকি পরের জীবনকে?
তাহলে আমাদের জন্য বেশি হাইলাইট করা, বেশি ফোকাস করা দরকার কোনটার উপর? নবুয়তের আগের জীবন নাকি পরের জীবন? আচ্ছা, রাসূল জন্মগ্রহণ করেছেন কি নবুয়ত পাওয়ার আগে নাকি পরে? জন্মগ্রহণ করেছেন নবুয়ত পাওয়ার আগে নাকি পরে? জন্ম শব্দের আরবি কি? জন্ম শব্দের আরবি কি? মিলাদুন। আরবি শব্দ হলো মিলাদুন, অন্য ভাষা উইলাদাতুন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। লাম ইয়ালিদ যিনি জন্ম দেননি, ওয়া লাম ইউলাদ যিনি কারো থেকে জন্মপ্রাপ্ত হননি, আল্লাহ তাআলার বৈশিষ্ট্য। লাম ইয়ালিদ আল্লাহ কাউকে জন্ম দেননি, ওয়া লাম ইউলাদ আল্লাহ কারো থেকে জন্মপ্রাপ্ত হননি। এই লাম ইয়ালিদ এবং ওয়া লাম ইউলাদ এ দুটো ক্রিয়া এসেছে যেই ক্রিয়া মূল থেকে, সেই ক্রিয়া মূলটাই হলো উইলাদাতুন, অন্য ভাষায় মিলাদুন। ওইখান থেকে আমরা বলি মিলাদুন নবী, তার মানে কি? রাসূলের জন্ম। তো রাসূলের জন্ম, রাসূল কিভাবে জন্ম হয়েছেন, কবে জন্ম হয়েছেন, কোন তারিখে জন্মগ্রহণ করেছেন, কোন সময়ে জন্মগ্রহণ করেছেন, কার ঘরে জন্মগ্রহণ করেছেন, এগুলোকে সংরক্ষণ করা, এগুলোর আলোচনা জীবিত রাখা, এটা তো আমাদের ইতিহাসের একটা অংশ এবং আমাদের জন্য গৌরবের বিষয়। কিন্তু এটাকে অনুসরণের বিষয়। অনুসরণের বিষয় কোনটা? নবুয়তের পরের জীবন, যেটার পরিভাষা হলো এক ভাষায় সুন্নাহ। আলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নাহকে আঁকড়ে ধরো। কোরআন এবং সুন্নাহ বলি না, কোরআন এবং সুন্নাহ। সুন্নাহর হাদিস এক কথা না। সুন্নাহ মানে রাসূলের জীবন আদর্শ, ইসলামের তরিকা, ইসলামের ক্ষেত্রে যেই পথ এবং পন্থা গৃহীত হয়েছে সেটা সুন্নাহ। সুন্নাহ হলো ব্যাপক, হাদিস হলো সীমিত। হাদিস হলো রাসূলের বাণী, আর সুন্নাহ শুধুমাত্র বাণী না, রাসূলের পরিপূর্ণ জীবনী, পরিপূর্ণ আদর্শ, পরিপূর্ণ তরিকা। এজন্য আমাদেরকে বলা হয় আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। জামাআত মানে জামাআতুস সাহাবা, আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। আমরা হলাম সুন্নাহধারী। সুন্নাহ মানে রাসূলের পরিপূর্ণ জীবন এবং একইভাবে খুলাফায়ে রাশিদিনের পরিপূর্ণ জীবন, তাদের তরিকা, এই তরিকাকে আমরা আঁকড়ে ধরে আছি। ওয়াল জামাআহ এবং জামাআতুস সাহাবা, সাহাবীদের জামাতকেও আমরা আঁকড়ে ধরে আছি। সাহাবীদের জামাত বলেছি, একজন দুইজনের নাম বলিনি শুধুমাত্র। আমাদের জন্য যেমনিভাবে আলী রাদিয়াল্লাহু আনহু আদর্শ, তার চাইতে আরো বেশি আদর্শ হলো আবু বকর রাদিয়াল্লাহু আনহু। কারণ ইসলামের মধ্যে আলী রাদিয়াল্লাহু আনহুর মাকাম হলো চতুর্থ। যে কোনো আকীদার কিতাব আপনি খুলে দেখেন, উদাহরণস্বরূপ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, যাকে সব ঘরানার মানুষরা মানে, মাযহাবী, লামাযহাবী, বেরেলভী, সুন্নি, ওয়াহাবী সবাই যাকে মানে, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, তার আকীদার কিতাব আছে আল আকীদাতুল হাসানা। আমি নিজে অনুবাদ করেছি, কিছুদিন পূর্বে প্রকাশ হয়েছে। সে আল আকীদাতুল হাসানা খুলেই দেখেন, তাকে তো সবাই মানে। তার আকীদার কিতাবের রেফারেন্স দিচ্ছি যে ইসলামের মধ্যে চতুর্থ মাকাম হলো আলী রাদিয়াল্লাহু আনহু। প্রথম মাকাম কার? আল্লাহ রাসূল নিজের জীবদ্দশায় যাকে নিজের মুসাল্লার মধ্যে দাঁড় করিয়েছেন, নিজের জীবদ্দশায় যাকে ইমাম বানিয়ে দিয়েছেন। ইমাম মানেই হলো নেতা। নামাজ হলো ইসলামের খুঁটি। নামাজের ইমাম যাকে বানিয়ে দিয়েছেন, রাষ্ট্র পরিচালনার ইমাম তো তিনি আরো বেশি হওয়ার উপযুক্ত। কারণ নামাজ হলো দিনের খুঁটি, রাষ্ট্র পরিচালনা তার তুলনায় অনেক ছোট বিষয়, অনেক পরের বিষয়। রাসূল নিজের জীবদ্দশায় যাকে একদিন দুই দিন না, লাগাতার অনেক ওয়াক্ত নামাজের ইমামতি করিয়েছেন, তিনি মুসলমানদের ইমাম হবেন এই ব্যাপারে কারো সন্দেহ আছে? আবু বকর এবং ওমর উভয়ে হলো রাসূলের শ্বশুর, ওসমান এবং আলী উভয়ে হলো রাসূলের জামাই, উভয়ের সঙ্গে রাসূলের পারিবারিক সম্পর্ক। এবং ওসমানের মাকাম কত বেশি, যাকে বলা হয় দুন নূরাইন, দুই নূরের অধিকারী। রাসূল আলীর সঙ্গে বিয়ে দিয়েছেন এক মেয়েকে, আর দুই মেয়েকে বিয়ে দিয়েছেন ওসমানের সঙ্গে। এবং দুইও মেয়ে মারা যাওয়ার পর রাসূল বলেছেন, আমার যদি আরো কোনো মেয়ে থাকতো সেটাকে আমি ওসমানের সঙ্গে বিয়ে দিতাম। তাহলে কার মাকাম বেশি, আলী রাদিয়াল্লাহু আনহু নাকি ওসমান রাদিয়াল্লাহু আনহু? তো ইসলামের মধ্যে এই যে মাকামটা, এই মাকাম রক্ষা করা জরুরি। তো যেটা বলছিলাম যে সুন্নাহ এক ভাষায় হলো সুন্নাহ, আর এক ভাষায় হলো সিরাহ। সিরাতুন শব্দের অর্থ হলো জীবন চরিত, আদর্শ। তাহলে এখন আমরা মূল আলোচনায় আসি। আমাদের জন্য আদর্শ কি মিলাদ নাকি সিরাত? আরে ভাই বলেন না, মিলাদ নাকি সিরাত? কিন্তু এর অর্থ কি এটা যে মিলাদ অনর্থক? কেউ যদি বলে মিলাদ অনর্থক, রাসূলের মিলাদের আমাদের কোনো দরকার নেই, আমরা রাসূলের মিলাদকে ইতিহাসের পাতা থেকে মুছে দেব, এটা অন্যায় হবে কিনা? আবার যদি কেউ বলে আমরা সারা জীবন মিলাদ নিয়েই থাকবো, সুন্নাহর দিকেও তাকাবো না, সুন্নাতুল রাসূলের দিকেও তাকাবো না, সুন্নাতুল খুলাফার দিকেও তাকাবো না, সিরাতের দিকেও তাকাবো না, তাহলে সেই ব্যক্তি তো কোরআনের নির্দেশকেই সরাসরি অবমাননা করছে। আতিউর রাসূল, কোরআনে যত জায়গায় অনুসরণের কথা বলা হয়েছে, এক জায়গায় আপনি দেখাতে পারবেন না যেখানে বলা হয়েছে আতিউ মুহাম্মাদান, তোমরা মুহাম্মাদকে অনুসরণ করো, এই কথা বলেনি। আল্লাহ বলেছেন আতিউর রাসূল, রাসূলকে অনুসরণ করো। অথচ রাসূলও যিনি মুহাম্মাদও তিনি।
তারপরও বারবার রাসূল কথা কেন বলা হচ্ছে, অথচ মাহবুবের নাম স্মরণ করলেও তো অন্তরের মধ্যে মজা লাগে। মাহবুবের নাম প্রসঙ্গে অপ্রসঙ্গে যত বেশি স্মরণ করা হবে তত ভালো লাগবে। আল্লাহ তাআলা সবচেয়ে বড় পেয়ারা মাহবুব কে? কোরআনের মধ্যে মুসা আলাইহিস সালামের নাম যতবার এসেছে তার চাইতে বহুত কম এসেছে মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম। মাত্র 4 বার এসেছে মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম, এর তুলনায় অনেক বেশি এসেছে মুসা আলাইহিস সালামের নাম। তাহলে রাসূল রাসূল শব্দ কেন বলছে? মুহাম্মদ শব্দ তো আল্লাহ তাআলা বলতে পারতেন। তার মানে হলো তোমরা রাসূলের রিসালাতের অনুসরণ করো, রাসূলের নবুয়তের জিন্দেগির অনুসরণ করো, রাসূলের সিরাতের অনুসরণ করো। কিন্তু আজকাল হয়ে গেছে না, রাসূলের সিরাতের দরকার নেই, রাসূলের মহব্বত থাকলেই হবে, রাসূলের মিলাদ থাকলেই হবে। আরে রাসূলের মহব্বত আর কতটুকু হাসিল করবে? আবু তালেবের চাইতে বেশি মহব্বত তো এখন অর্জন করতে পারোনি, এখনো তো রাসূলের জন্য নিজের জীবন বিলিয়ে দেওয়ার উৎসর্গ আসেনি। তোমার মহব্বত তো হালুয়া খাওয়ার জিলাপি খাওয়ার মধ্যে সীমাবদ্ধ, অথচ আবু তালেবের মহব্বত ছিল জীবন দেওয়ার মধ্যে সীমাবদ্ধ। এমনকি রাসূলকে যখন 3 বছর কারাবন্দী করে রাখা হয়, ইসলামের জন্য জেল খাটেন যখন রাসূল, যেখানে তাদের সঙ্গে পুরো কওম তাদেরকে বয়কট করে, খানা পিনার ব্যবস্থা ছিল না, কোনো কিছুর ব্যবস্থা ছিল না, অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা ছিল না, কেউ তাদের সঙ্গে কথা বলতো না। সেই সময়ে যে সাহাবায়ে কেরাম গাছের পাতা বাধ্য হয়ে গাছের পাতা খেতে খেতে নিজেদের মলগুলো ছাগলের মলের মতো হয়ে গিয়েছে, সেই সময় আবু তালেব একজন অমুসলিম, একজন মুশরিক, একজন জাহান্নামী, সেই ব্যক্তিটাও সেই সময় রাসূলের মাথার উপর ছায়ার মতো ছিলেন, একদিনের জন্য সঙ্গ ছাড়েননি। তার চাইতে বেশি মহব্বত তো অর্জন করতে পারেনি এখন। তাহলে শুধু মহব্বত আর মিলাদ, রাসূলের মিলাদ পালন করেছেন আবু লাহাব। কেমন পালন করেছেন? যে নিজের গোলামকে, দাসীকে আজাদ করে দিয়েছেন এবং সেই দাসী সর্বপ্রথম রাসূলকে দুধ খাইয়েছেন। হালিমার ঘরে রাসূল দুধ খেয়েছেন পরে, রাসূলকে সর্বপ্রথম জন্মের পর দুধ খাইয়েছেন তিনি হলেন আবু লাহাবের আজাদকৃত দাসী। সেই দাসীকে তিনি আজাদ করেছিলেন কেন? রাসূলের মিলাদ পালন করতে গিয়ে। আর রাসূলের মহব্বত আবু তালেবের কত বেশি ছিল। কিন্তু ওই যে বলে আসছি শুরুতে যে একটা জিনিসের শুধু ঘাটতি ছিল, মাত্র একটা জিনিস, নিসবত আছে। রাসূলের চাচা, রাসূলের মহব্বতের অনুসারী, আশেকে রাসূল, সব নিসবতই ঠিক আছে, একটা জায়গায় কমতি আছে, সেটা হলো রাসূলের অনুসরণ করতে পারেননি। সুতরাং সবকিছুর মূল কথা হলো রাসূলের অনুসরণ। হ্যাঁ, রাসূলের অনুসরণ করার পর রাসূলের ভালোবাসা যার মধ্যে যত বেশি থাকবে সে তত বড় মুমিন। কিন্তু এটা হলো সেকেন্ড স্টেপের কথা। ফার্স্ট স্টেপ হলো রাসূলের অনুসরণ থাকতে হবে। তো রাসূলের অনুসরণ কিভাবে করব? রাসূলকে ভালো কিভাবে বাসবো? রাসূলকে আবু তালেবও ভালোবেসেছেন, আবু বকরও ভালোবেসেছেন। আবু বকর কত বেশি ভালোবেসেছেন যে সেই গুহার মধ্যেও আল্লাহ তাআলা যাকে সঙ্গী বানিয়েছিলেন, যে গুহার মধ্যে ঢোকার পূর্বেই তিনি নিজের চাদরকে ছিঁড়ে সবগুলো গর্ত বন্ধ করে দিয়েছিলেন, একটা মাত্র গর্ত বাকি ছিল, সেই গর্তের মধ্যেও নিজের আঙ্গুল দিয়ে রেখেছেন। তারপর রাসূলকে সেখানে প্রবেশ করতে বলেছেন, এরপর রাসূলকে বিশ্রামের জন্য নিজের উরু বিছিয়ে দিয়েছেন যে হে রাসূল আপনি বিশ্রাম করুন, আর বসে বসে তিনি রাসূলের চেহারা মোবারক দেখছেন। তো সেই মানুষটাও তো রাসূলকে কত বেশি মহব্বত করতেন এবং রাসূলও তাকে কত বেশি মহব্বত করতেন। লাউ কুনতু মুত্তাখিদান খালিলা লাত্তাখাযতু আবা বকরিন খালিলা, আমি যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করতাম তাহলে আমি আবু বকরকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করতাম। ওমরের ব্যাপারে বলছেন লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আমার পর যদি আর কোনো নবী থাকতো তাহলে সেই নবী হতো ওমর। যেই নবী, যে ওমর রাদিয়াল্লাহু আনহু 4টা মৌলিক উপাদান আগুন, পানি, মাটি, বাতাস 4টার উপর রাজত্ব করেছেন। বলবেন এটা কেমন কথা, এটা তো কোনোদিন শুনিনি। সুলাইমান আলাইহিস সালাম রাজত্ব করেছেন, ভালো কথা, কিন্তু ওমর আবার আগুন, পানি, মাটি, বাতাসের উপর কিভাবে রাজত্ব করলেন? যেহেতু সময় আছে আর 2-3 মিনিট, এদিকে যাচ্ছি না, অন্য কোন দিন কথা মনে করলে ইনশাআল্লাহ বাকিটা বলবো। তো সেই সাহাবায়ে কেরাম রাসূলকে বেশি ভালোবাসতেন নাকি আমরা বেশি ভালোবাসি? এখন রাসূলকে কিভাবে ভালোবাসতে হবে এই আদর্শ কার থেকে নেব? আমাদের সমাজের আলেমদের থেকে, সমাজের নেতাদের থেকে, নাকি আমাদের নামই যেহেতু আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ, জামাত মানেই হলো জামাআতুস সাহাবা, মানে সাহাবীদের জামাত থেকে আমরা আদর্শ নেব। সাহাবায়ে কেরাম যেভাবে রাসূলকে ভালোবেসেছেন আমরাও সেভাবে রাসূলকে ভালোবাসবো। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে কখনো দাঁড়াননি, এমনকি রাসূল স্পষ্টভাবে নিষেধ করে দিয়েছেন লা তাকুমু, তোমরা দাঁড়াবে না,
তোমরা আমার সম্মানার্থে কিয়াম করবে না, যেমনিভাবে আহলে কিতাবরা তাদের নেতাদের সম্মানার্থে কিয়াম করে, তোমরা আমাকে দেখে এভাবে কিয়াম করবে না। কেন? কারণ ইবাদত একমাত্র কার প্রাপ্য? আরে ইবাদত কার প্রাপ্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেন, যেই ইন্তেকাল করার পর সাহাবীদের ঘটনাটা মেনে নেওয়া এতটা কঠিন ছিল যে ওমরের মতো একজন মানুষ তরবারি নিয়ে গিয়ে বের হয়ে গেছেন যে যেই ব্যক্তি বলবে মুহাম্মদ মৃত্যুবরণ করেছে আমি তার গলাকে দ্বিখণ্ডিত করে দেব। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, যার অন্তর নরম ছিল, এতটা নরম যে রাসূল অসুস্থ অবস্থায় যখন খবর পাঠিয়েছেন আয়েশাকে দিয়ে যে আবু বকর যেন নামাজের ইমামতি করে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা মন্তব্য করেছেন যে তার তো অন্তর নরম, আমার মনে হয় তিনি এই কাজটা করতে পারবেন না। যখন নামাজে দাঁড়াবেন রাসূলের স্মৃতি অন্তরে স্মরণ হয়ে এতটা কান্না চলে আসবে যে তিনি নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারবেন না, নামাজ আর খতম করতে পারবেন না। এত বেশি রাসূলের প্রতি ভালোবাসা ছিল, এত বেশি রাসূলের মহব্বত ছিল, এমনকি কোরআনেরও এত বেশি বুঝ ছিল। আল্লাহ তাআলা আয়াত নাজিল করছেন, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর সাহায্য এবং বিজয় চলে আসবে, ওরাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, হে নবী আপনি মানুষকে দেখবেন দলে দলে ইসলামে প্রবেশ করছে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, তখন আপনি আপনার প্রতিপালকের প্রশংসা সহ তার তাসবিহ পাঠ করুন। ইন্নাহু কানা তাওয়াবা, তিনি তো তওবা কবুলকারী। সাহাবায়ে কেরাম খুশি হয়ে গেলেন যে আয়াতের মধ্যে বিজয়েরও সুসংবাদ দেওয়া হয়েছে, সাহায্যেরও সুসংবাদ দেওয়া হয়েছে, তাহলে আমাদের তো এতদিন মূল লক্ষ্যই ছিল এটা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কান্না শুরু করে দিলেন। সবাই তো পেরেশান, সুসংবাদের আয়াত, বিজয়ের আয়াত, নুসরতের আয়াত, কান্নার কি আছে? পরবর্তীতে তাকে যখন জিজ্ঞেস করা হলো তিনি বললেন, আরে আল্লাহ তাআলা তার রাসূলকে যেই মিশন দিয়ে পাঠিয়েছিলেন এই আয়াতের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হলো সেই মিশন সফল হয়ে গেছে। এখন মানুষ শুধু দলে দলে ইসলাম গ্রহণ করতে থাকবে। এখন আর হে নবী আপনার এই দুনিয়াতে থাকার প্রয়োজন নেই, আপনি আমার কাছে চলে আসুন, আমি আপনার সাক্ষাতের জন্য অধীর আগ্রহে অপেক্ষায় আছি। আপনি আপনার প্রতিপালকের তাসবিহ পাঠ করতে থাকুন, আপনার মিশন সাকসেস হয়ে গেছে। তো এতটা মহব্বত ছিল। সেই মানুষটা বের হয়ে তিনি বলছেন, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান ক্বাদ মাত ওয়া মান কানা ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহা হাইয়ুন লা ইয়ামুত। আরে শোনো সাহাবায়ে কেরাম, যেই ব্যক্তি মুহাম্মাদের ইবাদত করত সে যেন শুনে রাখে যে মুহাম্মদ মৃত্যুবরণ করেছে, সে সরে যাক ইসলাম থেকে। কিন্তু যে আল্লাহর ইবাদত করত, যে আল্লাহর ইবাদত করত সে যেন শুনে রাখে আল্লাহ তাআলা চিরঞ্জীব, তিনি কোনোদিনও মৃত্যুবরণ করবেন না। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, কোরআনের একটা আয়াত পাঠ করলেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল আফা ইন মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম ওয়া মান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালান ইয়াদুররাল্লাহা শাইআ ওয়া সায়াজজিল্লাহু শাকিরিন। কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, আল্লাহ তাআলা বলছেন যে মুহাম্মদ তো একজন রাসূল ছাড়া কিছু না, এর পূর্বে তো অনেক রাসূল বিগত হয়েছে। সুতরাং মুহাম্মদ যদি মৃত্যুবরণ করে অথবা তাকে শহীদ করে দেওয়া হয়, বান্দারা তোমরা ইসলাম ছেড়ে আবার কুফরির দিকে ফিরে যাবে? আর যেই ব্যক্তি ইসলাম ছেড়ে কুফরির দিকে ফিরে যায় ফালা ইয়াদুরুল্লাহা শাইআ, সে আল্লাহর কোনো ক্ষতি করতে পারে না। সুতরাং আমাদের ইবাদত একমাত্র কার জন্য? প্রতিদিন নামাজ দাঁড়িয়ে, প্রতি রাকাত দাঁড়িয়ে ঘোষণা দেয়, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তোমারই ইবাদত করি, তোমারই ইবাদত করি, তোমারই ইবাদত করি, আল্লাহ তুমি ছাড়া আর কারো ইবাদত করি না। আমরা কোন নবীর ইবাদত, নবীর ইতাআত করি, ইবাদত করি না। ইতাআত মানে অনুসরণ, ইবাদত মানে হলো বন্দেগী, দাসত্ব। আমরা নবীর অনুসারী, নবীর বান্দা না। আমরা কার বান্দা? এজন্যই তো বলি আমরা আল্লাহর বান্দা, নবীর উম্মত। নবীর বান্দা বলার কোনো সুযোগ, যদি কেউ বলে যে আমি নবীর বান্দা, সে নবীকে আল্লাহর সঙ্গে শরীক বানিয়ে ফেললো, মুশরিক হয়ে যাবে। তাহলে আমাদের ইবাদত একমাত্র কার জন্য? আর সবাই বলেন না, ইবাদত একমাত্র কার জন্য? আমাদের সিজদা কার জন্য? আমাদের রুকু কার জন্য? তাহলে জিজ্ঞেস করি আমাদের কিয়াম কার জন্য? নামাজের মধ্যে মৌলিকভাবে যে ফরজ যেগুলো রয়েছে এর মধ্যে একটা ফরজ আছে না কিয়াম? কিয়াম মানে কি? দাঁড়ানো। আমরা যে কেরাত পড়ি, সূরা ফাতিহা পড়ি, অন্য সূরা পড়ি, এটা শুয়ে শুয়ে পড়ি না বসে বসে পড়ি? দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ি না? তাহলে নামাজ, পুরো নামাজটাই তো ইবাদত নাকি? সন্দেহ আছে কারো? নামাজের রুকু সেজদাটা ইবাদত, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে যেটা করি সেটা মনে হয় নাফরমানি নাকি? না, সেটাও ইবাদত। তাহলে রুকু যদি আল্লাহর জন্য হয়, সেজদা যদি আল্লাহর জন্য হয়, কিয়াম হবে কার জন্য? আর কার জন্য? একমাত্র আল্লাহর জন্য নাকি আল্লাহর জন্য এবং আরো কারো জন্য? তাহলে আল্লাহ ছাড়া আর কারো জন্য কিয়াম করা? সাহাবায়ে কেরাম অনুমতি চাইলেন,
দুইটা ঘটনা আছে। এক ঘটনায় এসে রাসূল, আমরা তো অমুক জনপদে গিয়ে দেখেছি তারা তাদের রাজাদেরকে সিজদা করে। বিভিন্ন দেশে ওই জমানায় প্রচলিত ছিল, সিজদা করত, ইবাদতের জন্য করতো তা না, এটা সিস্টেমে ছিল, রাজকীয় একটা প্রথা। যেমনিভাবে অনেক দেশে সালাম দেওয়ার সময় হাতটা নিয়ে একটু চুমু খেতে হয় না, সিস্টেম। এবং আপনাদের অনেক গ্রাম্য সমাজে কুসংস্কার আছে, বিয়ের পর স্ত্রী শ্বশুর বাড়িতে গিয়ে কদমবুসি করতে হয়, পা ছুঁয়ে সালাম করতে হয়। সালাম তো হয় মুখ দিয়ে, হাত দিয়েও তো কোনো সম্পর্ক নেই। হাত দিয়ে চরের সম্পর্ক আছে, সালামের সম্পর্ক নেই। পায়ের সঙ্গে লাঠির সম্পর্ক আছে, সালামের সম্পর্ক নেই। পা ছুঁয়ে কদমবুসি করতে হয়। তো কিছু সাহাবী এসে বললেন যে আমরা তো এরকম দেখলাম যে অমুক জনপদ তারা তাদের নেতাদেরকে এভাবে সেজদা করে, হে রাসূল আপনি যদি অনুমতি দেন আমরা আপনাকে সেজদা করব। তো সাহাবায়ে কেরাম কি ইবাদতে সেজদা করতে চেয়েছেন নাকি সম্মানের সেজদা? কারণ সাহাবীদের ব্যাপারে কোনোদিনও ভাবা যায় না যে তারা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে। কারণ যে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করে তারা লা ইলাহা ইল্লাল্লাহ শেষ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ মানে কি? যার ইবাদত করা হয়। তাহলে ইবাদত একমাত্র আল্লাহর জন্য। সাহাবায়ে কেরাম তো রাসূলের ইবাদত করতে চায়নি, সম্মানের জন্য সিজদা করতে চেয়েছে, রাসূল অনুমতি দেননি। এমনকি মৃত্যুর সময় ওসিয়াত করে যাচ্ছেন, লানাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা, আল্লাহ তাআলা ইহুদি এবং খ্রিস্টানদের উপর লানত বর্ষণ করুন, অভিশাপ বর্ষণ করুন। ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা, তারা তাদের নবীদের মাজারকে সিজদার জায়গা বানিয়ে ফেলেছে। লা তাত্তাখিযু বাদি কবরি ওয়াসানা ইউবাদু, তোমরা আমার পর আমার কবরকে ইবাদতের জায়গা বানিয়ে ফেলো না। আমার কবর কোনো মূর্তি না, শব্দ ব্যবহার করেছেন ওয়াসান। সহিহ হাদিসের মধ্যে স্পষ্ট নির্দেশ দিয়ে দিচ্ছেন মৃত্যুর পূর্বে। ইহুদি নাসারা এই জন্য ধ্বংস হয়েছে, তারা তাদের নবীকে আল্লাহর সমপর্যায়ে নিয়ে গেছে। একদল বলে উজাইর আল্লাহর সন্তান, ইহুদিরা বলে উজাইর আল্লাহর সন্তান, আর খ্রিস্টানরা বলে ঈসা আল্লাহর সন্তান। তো ইবাদত হবে আল্লাহর জন্য, আল্লাহর সঙ্গে সীমাবদ্ধ, আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করার কোনো সুযোগ নেই। সুতরাং আল্লাহ ছাড়া অন্য কাউকে আমরা সেজদা, ইবাদতে সেজদাও করা যাবে না, সম্মানের সেজদাও করা যাবে না। কেউ যদি বলে যে ফেরেশতারা তো আদমকে সেজদা করেছিল, ইউসুফকে তো তার বাবা মা এবং 11 ভাই সেজদা করেছিল, তাহলে আমরা তাকে বলবো তুমি স্পষ্ট ভাষায় বলে দাও তুমি কোন নবীর উম্মত। যদি তুমি বলো আমি আদম আলাইহিস সালামের উম্মত, তোমার উপর আমাদের আপত্তি নেই। যদি তুমি বলো আমি ইউসুফ আলাইহিস সালামের উম্মত, তোমার উপর আমার আপত্তি নেই। কিন্তু যদি তুমি বলো আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত, তাহলে তোমাকে তো মানতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর শরীয়ত। আগের নবীর শরীয়ত মানার তো কোনো সুযোগ নাই। তাহলে তো আদম আলাইহিস সালামের যুগে ভাই বোন বিয়ে করতো, তুমিও তোমার বোনকে বিয়ে করে নাও। সুতরাং আগের যুগকে তো মানার সুযোগ নেই। তাহলে আগের যুগকেই যদি মানা যায়, নতুন নবী পাঠানোর কি অর্থ? এমনকি ঈসা আলাইহিস সালাম কিয়ামতের আগে আসবেন, আমরা বিশ্বাস করি। নবী হিসেবে আসবেন নাকি উম্মত হয়ে? উম্মত হওয়ার মানে কি তিনি কি নিজের শরীয়ত মানবেন না মুহাম্মাদুর রাসূলুল্লাহ শরীয়ত মানবেন? যেখানে একজন নবী আসবেন আমার নবীর উম্মত হয়ে, সেখানে আমি আমার নবীর উম্মত হয়ে আমার নবীর শরীয়ত না মেনে আগের নবীর শরীয়তের দলিল দেই, এটা তো আল্লাহ তাআলা কাউকে কপাল পোড়া বানালে সেই কথা বলতে পারে। এবং একইভাবে আজকে আর 5 মিনিট সময় নিচ্ছি, আমরা যে অনেক সময় মন্তব্য করি যে রাসূল মনে হয় গায়েব জানেন, রাসূল মনে হয় সব জায়গায় উপস্থিত থাকেন, রাসূল মনে হয় সবকিছু দেখেন। যদি এই কথাটা বিশ্বাস করা হয়, লম্বা আলোচনায় যাচ্ছি না, শুধু 2টো পয়েন্ট আমি উল্লেখ করছি। যে অনেক সময় কিয়ামে দাঁড়ায় তো এজন্যই যে রাসূল সামনে এসে উপস্থিত হয়েছেন, রাসূলের সম্মানার্থে দাঁড়িয়ে যাচ্ছে। কারণ যদি সামনে এসে উপস্থিত না হন তাহলে তো সবসময়ই রাসূল রওজায় শুয়ে আছেন। তাহলে রওজায় থাকার কারণে যদি সম্মান প্রদর্শন করতে হয়, চিরকালে দাঁড়িয়ে থাকতে হবে। আমি যেখানে বসে আছি আপনারা বসে আছেন, এটারও সুযোগ থাকবে না। ঘুমাতেও হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ঘোরার মতো শুয়ে ঘুমানোর কোনো সুযোগ থাকবে না। তার মানে মিলাদের সময় কেন দাঁড়ায়? তার মানে বিশ্বাস করে যখন মিলাদ শুরু হয় রাসূল এসে উপস্থিত হন, এটাই তো বিশ্বাস করে। কথা হলো রাসূল যদি সব জায়গায় উপস্থিত থাকেন, তো যিনি সব জায়গায় উপস্থিত থাকবেন তিনি সব দেখবেন, সব জানবেন। হুদায়বিয়ার সন্ধির সময় রাসূল যখন মক্কাবাসীর কাছে একজন দূতকে পাঠালেন, ওসমান রাদিয়াল্লাহু আনহুকে, তাদেরকে এই কথা জানানোর জন্য যে আমরা 1400 সাহাবী লড়াই করার জন্য আসিনি, আমরা এসেছি বাইতুল্লাহ তওয়াফ করার জন্য, উমরা করার জন্য। ওসমান রাদিয়াল্লাহু আনহুকে কুরাইশরা বন্দী করে ফেলে। এদিকে খবর ভাইরাল হয়ে যায়, চারদিকে গুজব ছড়িয়ে যায় যে ওসমানকে শহীদ করে দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গাছের নিচে বসেন,
1400 সাহাবায়ে কেরামকে সেখানে ডাকেন, সেখানে ডেকে সবাইকে বলেন যে ওসমানকে শহীদ করে দেওয়া হয়েছে। সংবাদটা কিন্তু সত্য ছিল না, গুজব ছিল। ওসমানকে শহীদ করে দেওয়া হয়েছে, আমরা ওসমানের রক্তের প্রতিশোধ নিব। তখন সাহাবায়ে কেরাম 1400 সাহাবীকে লক্ষ্য করে বললেন, আমি আমার হাত রাখছি, আমার হাতের উপর তোমরা 1400 হাত রাখো। তো যখন সকল সাহাবায়ে কেরাম সেখানে হাত রাখলেন, এবার ওসমান তো বাকি আছে। এবার রাসূল বললেন, এই যে আমার এই হাতটা মনে করো আমার হাত না, এটা ওসমানের হাত, ওসমানের পক্ষ থেকেও আমি বায়াত দিলাম। তো নিচে রাসূলের হাত, উপরে সাহাবায়ে কেরামের হাত, সবার উপরে আবার রাসূলের হাত, যে এই হাতটা এটা হলো উসমানের পক্ষ থেকে আমি বায়াত দিয়ে দিচ্ছি। আল্লাহ তাআলা সূরাতুল ফাতহের মধ্যে 26 নম্বর পারায় আয়াত নাজিল করছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, নিশ্চয়ই যারা আজকে আপনার হাতে বায়াত দিচ্ছে হে নবী, আপনার হাতে বায়াত দিচ্ছে না, তারা আল্লাহর হাতে বায়াত দিচ্ছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, যে আপনার হাত, আপনার হাতের উপর 1400 সাহাবীর হাত, তার উপর আপনার হাত, কিন্তু শুনে রাখেন সবার হাতের উপর আল্লাহর হাত রয়েছে। তো রাসূল যদি সবকিছু জানেন, সব জায়গায় উপস্থিত থাকেন, সবকিছু দেখেন, তো রাসূল সেই দিন এই বায়াতটা কেন নিয়েছিলেন? তাহলে কি রাসূল মানুষের সঙ্গে ধোঁকাবাজি করেছিলেন? নাউযুবিল্লাহি মিন যালিক। তার মানে রাসূল সঠিক খবর জানতেন না যে ওসমান আসলে জীবিত আছে, তাকে শহীদ করে দেওয়ার যে খবর ভাইরাল করা হয়েছে সেটা ছিল গুজব। রাসূল এই বিষয়টা, কারণ রাসূল যদি জেনে থাকেন, কোনোদিনও ভাবা যায় না তিনি জেনে বুঝে সাহাবীদের থেকে মিথ্যা বায়াত নিয়েছেন। আর আল্লাহ কোরআনের মধ্যে মিথ্যা আয়াত নাজিল করেছেন, এমনকি আল্লাহ এমন সান্ত্বনা দিচ্ছেন যে তোমাদের সবার হাতের উপর আজকে আমি আল্লাহর হাত আছে। কোনোদিনও ভাবা যায়? তার মানে কি আমরা বিশ্বাস করি রাসূল গায়েব জানেন, রাসূল সব জায়গায় উপস্থিত থাকেন, রাসূল সব কিছু দেখেন? সর্বশেষ কথা বলছি যে আশিকে রাসূল যদি কেউ হয়, নিজেকে যদি নবীর প্রেমিক হিসেবে পরিচয় দেয়, উদাহরণস্বরূপ আপনি আমাকে ভালোবাসেন, উদাহরণস্বরূপ আপনি আমাকে ভালোবাসেন, আপনার কোনো একটা প্রয়োজন, কোনো একটা মাসআলার জানার প্রয়োজন, কোনো একটা বিষয়ে কোনো তথ্য জানার প্রয়োজন, প্রয়োজন কার? আমার না আপনার? এখন আপনার প্রয়োজন, আপনি কি আমাকে ফোন দিয়ে বলবেন যে হুজুর আমার বাসায় আসেন, আপনার থেকে একটা মাসআলা জানবো? আদবের পরিচয় কি এটা? নাকি আপনি বলবেন যে আপনি কখন ফ্রি থাকবেন, আমি আপনার সঙ্গে একটু দেখা করব, একটু প্রয়োজনীয় কথা বলবো? কোনটা আদবের দাবি? আপনি যদি বাস্তবেই আমার প্রতি মহব্বত থাকে, যদি আপনি বেয়াদব না হন, অথবা আমার প্রতি আপনি বিদ্বেষ লালন না করেন, আপনি কিন্তু আপনার প্রয়োজনে আমাকে ডাকবেন না, আপনি আপনার প্রয়োজনে আমার কাছে আসবেন। আচ্ছা, রাসূলের শানে যে আমরা দুরূদ পড়ি, আমরা যে রাসূলের অনুসরণ করি, এটা কি আমাদের প্রয়োজনে নাকি রাসূলের প্রয়োজনে? আরে ভাই, কার প্রয়োজনে? আমাদের প্রয়োজনে নাকি রাসূলের প্রয়োজনে? যদি আমাদের প্রয়োজনে হয়, আমাদের জন্য উচিত কোনটা? আমরা রাসূলের কাছে যাব নাকি রাসূলকে আমাদের কাছে আনবো? প্রয়োজনটা কার? এখন আমরা মিলাদের শুরুতে যে একটা চেয়ার রাখি, যে এই চেয়ারে এসে রাসূল বসবেন, যে 9টার সময় রাসূল আসবেন রাজবাড়িতে, 10টার সময় যাবেন ঢাকা, 11টার সময় নিউজিল্যান্ড, 12টার সময় আমেরিকা, আবার 1টার সময় হলো হিন্দুস্তান, আর 2টার সময় হলো পাকিস্তান। সারা দুনিয়া শুধু ঘুরতে থাকবে, কখন কোন জায়গায় আবার মিলাদ হচ্ছে, আবার এক জায়গায় শেষ করে আরেক জায়গায়। মানুষ তো একজন, একসঙ্গে তো 2 জায়গায় থাকতে পারবেন না, এক জায়গায় শেষ করে আরেক জায়গায়, আরেক জায়গায় শেষ করে আরেক জায়গায়। আর যদি বিশ্বাস করেন যে না, হিন্দুদের মতো অনেক অবতার হয়, যে একসঙ্গে অনেকগুলো রূপ ধারণ করতে পারে, অনেকটা 700টা হাত আছে মনে হয়, 500টা পা আছে, এরকম তো বিশ্বাস কেউ করে না। তাহলে রাসূলকে আমাদের এক একটা মজলিসে এনে হাজির করব, যদি ধরে নেই যে রাসূল আসেন, এটা আদবের পরিচয় হবে নাকি আদবের পরিচয় হবে আমি টিকিট কেটে সেই মদিনায় গিয়ে রাসূলের রওজার সামনে দাঁড়িয়ে সালাত এবং সালাম পেশ করব, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন? কোনটা? তাহলে আমরা উল্টোটার দিকে কেন ছুটছি? এটা তো আদবের পরিচয় না, এটা তো বেয়াদবির পরিচয়। রাসূলকে কেন আনবো? রাসূলের কাছে আমরা যাব। বিতর্ক, আজিব আজিব বিতর্কের মধ্যে আল্লাহ হেফাজত করুন, শয়তান আমাদেরকে লিপ্ত করে দিয়েছে। রাসূল নূর নাকি বাশার, রাসূল নূর নাকি বাশার? এই এক বাশার মানে হলো মানুষ, রাসূল নূর নাকি বাশার? সমাজের মধ্যে দ্বন্দ্ব চলে না অনেক, কেউ বলে রাসূল নূর না, কেউ বলে রাসূল বাশার না। আরে রাসূল নূর ও রাসূল বাশার কিভাবে? নূর, যে নূর তো চাঁদের আলোকেও নূর বলা হয়, আরবিতে চাঁদের আলোকেও নূর বলা হয়, এমনকি দুধকেও অনেক জায়গায় নূর বলে। নূর তো সবই নূর, কিন্তু আমার রাসূল তো এমন নূর ছিলেন যেই নূর জান্নাতেও নেই। আল্লাহ তাআলা তাকে এমন, আল্লাহর পর সর্বশ্রেষ্ঠ মাকাম কার?
আল্লাহ তাআলা কোরআনে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে বানাইছি সবচেয়ে সুন্দর করে বানিয়েছি। আর এই সকল সুন্দরের মধ্যে সবচেয়ে সুন্দর কে? শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি তাফসীরে আজিজের মধ্যে লেখেন যে আল্লাহ তাআলা তার সৌন্দর্যকে 100টা ভাগ করে, কয়টা ভাগ করেন? 100টা ভাগ। সেই 100টা ভাগের মধ্যে আবার একটা ভাগ নেন, সেই এক ভাগ নিয়ে অর্ধেক ভাগ দিয়ে সারা দুনিয়াকে সুন্দর করেছেন, বাকি অর্ধেক ভাগ ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছেন। এখনো বাকি রয়ে গেছে কয়টা? 99টা। তাফসীরে আজিজের মধ্যে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি লেখেন, এই 99 ভাগ সৌন্দর্যই আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, আমাদেরও সূর্য আছে, দিগন্তেরও সূর্য আছে। ওয়া শামসি আফদালু মিন শামসিস সামা, আমার সূর্য আকাশের সূর্যের চাইতে উত্তম। আশ-শামসু তাতলু বা'দাল ফাজরি ওয়া শামসি তাতলু বা'দাল ইশা, আসমানের সূর্য সকালবেলা উদিত হয় ফজরের পরে, আমার সূর্য এশার পরে উদিত হয়। একদিন বলেন যে আমি সেলাই করছিলাম, হঠাৎ করে রাসূলের কপাল থেকে একটু ঘাম ঝরলো, যে সেখান থেকে এমন নূর বিচ্ছুরিত হলো যেই নূরে চোখ ধাঁধিয়ে গেল। এমন নূর, তো নূর তো অবশ্যই কাদ জাআকুম মিনাল্লাহি নূর, তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে। কিন্তু নূর অর্থ তো এটা না যে তিনি বাশার না, মানুষ না। কারণ যারা বলে যে তিনি মানুষ না, তারা কি এটা বিশ্বাস করে না তিনি আব্দুল্লাহর ঔরস থেকে এসেছেন, মা আমিনার গর্ভে ছিলেন, হালিমার থেকে দুধ পান করেছেন, এরপর সেই সম্প্রদায়ের মধ্যেই বড় হয়েছেন? যদি নূর হয় তাহলে মানুষের পেটে পেটে থাকতে হবে কেন? তো আজিবাজি বিতর্কে আল্লাহ তাআলা আমাদেরকে লিপ্ত করে দিয়েছেন। যেই সময়ে উম্মত এতটা ক্রান্তি লগ্নে উপস্থিত, যেই সময়ে মুসলিম উম্মার অস্তিত্ব টিকিয়ে রাখা দায়, রক্তের বন্যা বয়ে যাচ্ছে এক একদিকে, নিজেদের অস্তিত্ব ঠিক রাখা যাচ্ছে না। অপরাধ শুধু একটাই, কেন আল্লাহর প্রতি ঈমান রাখি, কেন আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করি। দরকার ছিল ঐক্যবদ্ধ হয়ে যাব, সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে যাব। আমাদের শাখাগত ইখতিলাফ যতই থাক, মূল বিষয়ে সবাই একমত থাকব। কিন্তু মুসলমানদের মধ্যে যত বেশি ভাঙন, পৃথিবীর মধ্যে আর কোনো নজির আছে বলে আমার জানা নেই। তো এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে শাখাগত এরকম দ্বন্দ্বগুলো থেকে বের করে আল্লাহর রজ্জুকে, কালেমাকে কেন্দ্র করে, তাওহীদকে কেন্দ্র করে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক